এই অনুষ্ঠান কিন্তু কোনো বিনোদন অনুষ্ঠান নয়। আমাদের আজকের যিনি প্রধান মহারাজ প্রণাম জয়দীপ মহারাজ, তিনি আসছেন আমাদের মঞ্চে। সবাই আমরা নীরবতা বজায় রাখবো। মহারাজ প্রবেশ করেছেন, একটু মৃদু করতালির ধ্বনি হোক। মহারাজকে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রী। ধরে নিন। এবারে মহারাজকে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মহাশয়া তিনি উত্তরীয় করিয়ে বরণ করছেন। সবশেষে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় মাননীয় সুখদেব সামন্ত স্যার, তিনি পুষ্পস্তবক দিয়ে মহারাজকে বরণ করছেন বিদ্যালয়ের পক্ষ থেকে।
অগ্নি স্পর্শমণি লভয় প্রাণৈ জীবনং পাবয় জীবনং পাবয় জীবনং পাবয় জীবনং পাবয় দহনদানৈ অগ্নি স্পর্শমণি লভয় প্রাণৈ মমেবং দেহং সমুত্তরয়থং তবে তদ্দেবালয় পুরুদীপং মমেবং দেহং সমুত্তরয়থং তবে তদ্দেবালয় পুরুদীপং জ্বলতু দীপ শিখা নিশাঙ্কানৈ জ্বলতু দীপ শিখা নিশাঙ্কানৈ নিয়গুণে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহনদানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। এবারে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রণম্য জাতি মহারাজকে একটি সম্মান জ্ঞাপন মানপত্র প্রদান করব আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে। সেটি পাঠ করবেন অতনু কুমার জানা মহাশয় এবং তারপরে তিনি মহারাজের হাতে সেটি তুলে দেবেন বিদ্যালয়ের পক্ষ থেকে। নাড়ুয়াবিলা গঙ্গাধর আদর্শ বিদ্যায়তন উচ্চ মাধ্যমিকের হীরক জয়ন্তী উদযাপন বর্ষে পূজ্যপাদ শ্রী জয়দীপ মহারাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। একদিন সময়ের জবনিকা সরিয়ে আপনি এসেছিলেন আদিগন্ত সবুজ প্রান্তর শান্ত সমাহিত বন্দ্র প্রকৃতির কোলে আমাদের এই প্রান্তিক বিদ্যা মন্দিরে। ধীর বাতাসের স্পর্শে মৃদু চঞ্চল শিক্ষার্থী আর কতিপয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ লাভ করেছিলাম আপনার পরশ। তারপর নাতি দীর্ঘ এক সময় যার নির্যাস সমৃদ্ধ করেছিল আমাদের সকলকে। আপনার স্মৃতি স্নিগ্ধ আলোচনায় হৃদ্য হয়েছিল কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। আবারও এক বিরতি পর্ব অতিক্রম করে হীরক জয়ন্তী বর্ষে আপনার শুভাগমন ঘটল এই প্রাঙ্গণে। মুহূর্তে উজ্জীবিত হয়ে উঠেছে তৃণদল, বৃক্ষ সকল পল্লবিত, অন্তর দিঘির জল তরঙ্গায়িত। সমগ্র আহ্বান ধাবিত হচ্ছে আপনাকে সাদরে গ্রহণ করে নিতে। পুনরপি এক সুন্দর সময় অতিবাহিত হবে আপনার বাণী বর্ষণে। আমরা আপ্লুত, কৃতজ্ঞ, শ্রদ্ধাবন। আমাদের মাতৃসভা বিদ্যালয় নাড়ুয়াবিলা গঙ্গাধর আদর্শ বিদ্যায়তন উচ্চ মাধ্যমিকের পক্ষ থেকে আপনার প্রতি রইল অন্তহীন শ্রদ্ধা। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক, অভিভাবিকা, অনুরাগী বৃন্দ, নাড়ুয়াবিলা গঙ্গাধর আদর্শ বিদ্যায়তন উচ্চ মাধ্যমিক, তারিখ 10 জুলাই 2026, নাড়ুয়াবিলা, পূর্ব মেদিনীপুর। এবার মানপত্রটি উনি প্রণম্য মহারাজের কাছ থেকে দেবেন। নীল নবঘটি আষাঢ় গগনে তিল ঠাইয়ার ঠাইতে তবু আজ তোরা চাষনি ঘরে ঘরে। সেই প্রাকৃতিক দুর্যোগ
যে ঘনঘটা গতকাল থেকে আমাদের চারিদিকে মনের পরীক্ষায় বেঁধেছিল, আজকে কিন্তু প্রতি সদয় হয়েছে। সেই প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে আমাদের মাতৃ সময় বিদ্যা মন্দিরের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনকালে উপস্থিত হয়েছেন আজকে আলোচ্য বিষয়ের মুখ্য বক্তা প্রণব জয়দী মহারাজ, যিনি আজিমগঞ্জ মরমিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা। উনাকে আমরা যতটুকু চিনেছি জানি, সে সম্পর্কে দু এক কথা না বললেই নয়। জন্ম 1962 জার্মানিতে, কিন্তু বড় হয়েছেন আমাদের এই কলকাতায়। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা শেষে ব্যাংকের চাকরিতে যোগ দেন, কিন্তু বাল্যকাল থেকে আধ্যাত্মিক জীবনের প্রতি একটা টান থেকে যাওয়ায় তিনি এই চাকরি ছেড়ে পরমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। তার টানে বনগ্রামে পরমানন্দ আশ্রমে তিনি যোগ দিয়েছিলেন এবং স্বামী পরমানন্দের প্রেরণায় তিনি বহু বই আমাদের উপহার দিয়েছেন। তার ডালি আমরা হলঘরের বারান্দায় সাজিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা দেখতে পারেন। বহু রকমের লেখা তার মধ্যে আমি কয়েকটি নাম দেখেছিলাম। কাল ফ্রস্টা ছিল মাতৃশক্তি ও চেতনার জাগরণ, আছে কলোনিয়াল ক্রস, আছে মিস্টিক টেল, জীবনের কথার প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড, আছে চিন্তা ভাবনা প্রভৃতি আরো কিছু বেশ কিছু সামগ্রী। তো সেই মহারাজকে আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই সুস্বাগত। অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। প্রধান শিক্ষক মহাশয় এবং বাকি যারা শিক্ষকেরা আছেন, যারা আয়োজক, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তারা এরকম সুন্দর সুন্দর শব্দে এবং নানা রকম উপহারে আমাকে ভরিয়ে দিয়েছেন। সবসময় আমি আমার গুরুর কাছে প্রার্থনা করি যে এই যে এত যে ভালোবাসা শ্রদ্ধা মানুষ বর্ষণ করে, আমি যেন তার যোগ্য হয়ে উঠতে পারি। ছাত্রছাত্রী যারা রয়েছ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজ থেকে 2.5 বছর আগে 2024 ফেব্রুয়ারি মাসে আমি এখানে এসেছিলাম। তোমাদের মাস্টারমশাই বললেন সেটা। তোমরা কেউ সেই সময় তখন ছিলে? কেউ ছিলে না? ওই তো হাত তুলছে। কে কে হাত তোলো যারা যারা ছিলে? হ্যাঁ, অনেকেই ছিল। বেশ, আমি তো পেছনে বেশি, যারা বড় হয়ে গেছে সব 11-12 ওখানে নাকি সবাই? আচ্ছা, তখন আচ্ছা হাত নামিয়ে দাও, হাত নামিয়ে দাও। আচ্ছা, এবারে তাহলে আজকে যে বিষয়টা রয়েছে, অবশ্য আমার পিছনের মধ্যে লেখাও আছে, আমি তোমাদেরকে ধরবো তার খুব একটা উপায় নেই মনে হয়। যা তাও বলো তো, কেউ একজন হাত তুলে জোরে জোরে যে বিষয়টা কি, আজকের বিষয়টা কি, আজকের বিষয়টা কি, কেউ একজন হাত তুলে বলো জোরে, বলো। চলে এসো, যে আর বলবে সেটা সামনে চলে এসো। ওই যেখানে এখানে মাইক্রোফোন গুলো আছে, এখানে মাইক্রোফোন আছে, সামনে চলে এসো। আমি তোমাদেরকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করবো, তোমাদের উত্তর দিতে হবে, সব সামনে চলে আসবে উত্তর দেওয়ার জন্য। তোমাদের চুপচাপ বসে থাকতে কিন্তু দেবো না আমি। বলো, কেউ তো জানো না আজকে বিষয়টা কি? কেউ কি জানো? হাত তোলো। কেউ কি জানো আজকে বিষয়টা কি? একজন মাত্র জানে।
তাহলে আজকের বিষয়টা কি কি জানো না? একটাই কিন্তু প্রধান শিক্ষক মহাশয় বললেন, কিন্তু আজকের বিষয়টা কি, আজকে কি নিয়ে কথা বলতে হবে? ছাত্র জীবনে সংযম। ছাত্র জীবনটাই নয়, ছাত্র জীবনে সংযম। হ্যাঁ, এইটা আজকে মূল বিষয়। ধন্যবাদ। তোমার নাম কি? অসিত কুমার জানা। অসিত কুমার জানা। যাক, অসিতের, একমাত্র অসিতের জানা, বাকিদের অজানা। ওর নামটা ঠিক ঠিক দিয়েছে, অসিত কুমার আমার জানা। আজ বিষয়টা কি ওর জানা। তো এইটা হচ্ছে আজকে বিষয়, ছাত্র জীবনে সংযম। এবার ছাত্রকে, অসিত ছাত্রকে, অসিত কুমার জানা বলতে পারবে? ছাত্র আমরা। গুড। আমি ছাত্র। এই যেখানে মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন, এরা ছাত্র। এরা এখন শিক্ষক, আগে এরা ছাত্র ছিল। তার মানে এরা ছাত্র না, এরা 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 কিছু শেখার নেই, তাই তো? আমরা কিছু শেখার নেই, আমরা যা শেখা শেখা হয়ে গেছে, পৃথিবীর সব জ্ঞান আমাদের পাওয়া হয়ে গেছে, তাই তো? তাহলে তাহলে কিন্তু আমরা কিন্তু সবাই ছাত্র। না, জ্ঞানের শেষ নেই। জ্ঞানের শেষ নেই, ঠিক। ভেরি গুড, অসিত কুমার জানা ঠিক বলেছো, জ্ঞানের কোনো শেষ নেই। তাহলে ছাত্র জীবনেরও কিন্তু শেষ নেই। তবে হ্যাঁ, যবে থেকে তোমরা স্কুলে আসছো সেটা এক ধরনের, আর জীবনটাকে যে আমরা বাঁচছি সবাই জন্ম থেকে একদম বৃদ্ধ পর্যন্ত, সেটা আরেক রকমের। স্কুলের নাম কি বলো তো অসিত কুমার জানা? নারদা গঙ্গাধর আদর্শ বিদ্যায়তন উচ্চ মাধ্যমিক। বিদ্যায়তন, শিক্ষায়তন কিন্তু নয়। বিদ্যালয় বলি আমরা স্কুলকে বাংলায়, আমরা কিন্তু শিক্ষালয় বলি না, তাই না? তাহলে বিদ্যা শিক্ষার মধ্যে পার্থক্য আছে, জানো? অর্থাৎ ধরো আমি কিছু একটা বিশেষ কিছু শিখতে চাই, আমি অঙ্ক শিখতে চাই, ইতিহাস শিখতে চাই, বাংলা শিখতে চাই, আমি খেলাধুলো শিখতে চাই, আমি গান শিখতে চাই, আমি গিটার শিখতে চাই, আমি টেকনিক্যাল কাজ কিছু শিখতে চাই, আমি মোবাইল সারাতে চাই। এগুলো বিদ্যা, এগুলো বিদ্যা। কিন্তু আমি ভালো মানুষ হতে চাই, আমি উন্নত হতে চাই, আমি চরিত্রবান হতে চাই, আমি বিবেকবান হতে চাই, আমি মা বাবা শিক্ষক সবাইকে শ্রদ্ধা করতে চাই। এটা হচ্ছে শিক্ষা। তাহলে বিদ্যা যদি বা কোনো এককালে শেষ হয়, যে যে বিষয়গুলো নিয়ে আমি পড়াশোনা করছি বা রপ্ত করছি, ধরো চর্চা করছি, এই একটু আগে ধরো প্রধান শিক্ষক মহাশয় লিওনেল মেসির কথা বললেন। তোমরা সবাই মেসিকে চেনো তো? তা মেসির জীবনটা তুমি যদি দেখো, তোমরা যদি ফ্রান্সের এমবাপের জীবনটা দেখো, তোমরা যদি নরওয়ের হালান্ডের জীবনটা দেখো, তাহলে ছোটবেলা থেকে শুধু কি খেলাধুলো করেছে, তার সাথে ব্যায়াম করেছে, ঠিক ঠিক খাওয়া দাওয়া করেছে, প্রচুর পরিশ্রম করেছে, কোনো রকম নিয়ম ভাঙেনি। যে যে নিয়মগুলো পালন করা উচিত সেই সেই নিয়ম কিন্তু সে কখনো ভাঙেনি। কেন? ফুটবল খেলার বিদ্যাটা একদম চরমে যাতে সে পৌঁছতে পারে, এটা এক ধরনের বিদ্যা। তার মানেই কি এরা সবাই খুব ভালো লোক? সবাই কিন্তু নয়। মেসি বা হালান্ডের কথা ছেড়ে দাও, ওরা ভালো লোক, কিন্তু সাধারণত অনেক খেলোয়াড়রা খুব অহংকারী হয়, খুব দাম্ভিক হয়, খুব লোভী হয়, মানুষকে শ্রদ্ধা করতে পারে না, আরেকজন যে ভালো খেলছে তার সম্বন্ধে একটু ভালো কথা বলতে পারে না। তারা কিন্তু কোনো ভালো মানুষ হয় না, তাদের সাথে কথা বলে তাদের কোনো ভালো বন্ধু হয় না, এবং জীবনে তারা কিন্তু খুব অসুখী হয়। অনেকে নেশা করে, অনেকে খুব অসচ্চরিত্র হয়, তারা কি জীবনে কিন্তু শান্তি পায় না। এবার কারোর ধরো বিরাট বিদ্যা আছে,
তার সাথে তার ভালো শিক্ষাও আছে, তাহলে সে হচ্ছে আমাদের কাছে পূজ্য, নমস্য, তাকে আমরা সবাই প্রণাম করি। যেমন স্বামী বিবেকানন্দ, তার শুধু শিক্ষাই ছিল না, তার অনেক বিদ্যা ছিল। তিনি তার জ্ঞান এমনই, সেই জ্ঞানের বহর দেখে সবাই চমকে যেত। আবার তিনি বিরাট ত্যাগী ছিলেন, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তেন তিনি, অনেক গুণ, আবার তার বিরাট মনুষ্যত্ব। শিক্ষা আর বিদ্যা এখানে আমরা একসাথে একটা মেলবন্ধন দেখি। শিক্ষা অর্থে যদি আমরা বলি, তাহলে আমরা সবাই ছাত্র, সবাই। যবে থেকে ছোটবেলা থেকে তোমাদের ধরো একদম ছোট্টবেলায় তোমার মা তোমাকে দেখিয়ে দিয়েছে, নিজেকে দেখিয়ে বলেছে আমি হচ্ছি মা, এটা প্রথম বিরাট শিক্ষা। এটা কিন্তু বিদ্যা নয়, শিক্ষা। আরেকজন কাকে দেখিয়ে বলেছে ইনি হচ্ছেন তোমার বাবা, এটা আরেকটা শিক্ষা। মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে আমরা ভাষা শিখতে আরম্ভ করেছি। ছোটবেলা থেকে দেখবে ছোট ছোট ছেলে মেয়েরা কত জানতে চায়, এটা কি, ওটা কি, এটা কেন, জানতে চায়। তখন থেকে কিন্তু আমাদের জানাটা শুরু হয়ে যাচ্ছে। আমরা মাছ দেখছি, পাখি দেখছি, গাছপালা দেখছি, গরু ছাগল দেখছি, ঘর তৈরি করতে দেখছি, মাটি দিয়ে ঘর তৈরি করছি দেখছি, নিজেও শিখছি কিন্তু সারাক্ষণই, যদি চাই, যদি মনে করি। বিদ্যালয়তে যখন যাচ্ছি তখন সেটা বিশেষ যে বিদ্যা, বিশেষ যে জ্ঞান, যাতে করে আমার পরবর্তীকালে আমি কিছু সুবিধে হতে পারি। আমি একজন যাতে বিজ্ঞানী হতে পারি, ইতিহাসবিদ হতে পারি, লেখক হতে পারি, গায়ক হতে পারি, কিছু যাতে আমি একটা হতে পারি, এর সাথে বিদ্যা যুক্ত। কিন্তু আমি যাতে একটা ভালো মানুষ হতে পারি, উন্নত মানুষ হতে পারি, আমার মধ্যে বলতে তোমাদের সবার মধ্যে, আমাদের মধ্যে ঈশ্বর রয়েছে, এই কথাটা তোমরা অনেকবার শুনেছ, কিন্তু প্রত্যেক মুহূর্তে কি সেটা বুঝতে পারো না। সেটা জ্ঞান আছে কি নেই। খিদে পেয়েছে বুঝতে পারি। এখন যেমন ধরো 3টের সময় শুরু হওয়ার কথা, অনেক বেজে গেছে, এখন সবাইরই মনে হচ্ছে এই মহারাষ্ট্রে আবার শুরু করলো, কখন থামবে, তারপর আমরা খাবো, খিদে পেয়েছে, তাই না? খিদে পেয়েছে বুঝতে পারি, ঘুম পেয়েছে বুঝতে পারি, রাগ হয়েছে বুঝতে পারি, ভেতরে ভগবান আছে বুঝতে পারি কি? তাহলে ভেতরে ভগবান আছে এটা বোঝার জন্যও একটা শিক্ষা আছে। সেই শিক্ষা যারা নেয় তারা ধ্যান করে, পুজো করে, যোগাসন করে, সৎ জীবন যাপন করে, তারা চরিত্রবান হয়, কারণ তারা জানতে চায়, প্রত্যক্ষ করতে চায় যে আমার ভিতরে ভগবান আছে। বুঝতে পেরেছ? তো তাই জন্যে সেটা একটা শিক্ষা। কিন্তু এই শিক্ষা ঠিক স্কুলে পাওয়া যাবে না। বিদ্যালয়ে কিছু কিছু ব্যাপার আছে, যে সিলেবাস আছে, পরীক্ষা আছে, ওই চর্চাগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই বিদ্যালয়তে খুব বেশি এই ধরনের শিক্ষা পাওয়ার তেমন সুযোগ থাকে না। তাহলে এই ধরনের শিক্ষা পেতে গেলে আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হয়, এবং এই সাধু সন্ন্যাসী এদের সঙ্গ যত আমরা করি তত এই ধরনের শিক্ষাটা, আসল যে মানুষ হবার শিক্ষা, এটা পেতে আরম্ভ করি। আর এই যে শিক্ষা, এটা কিন্তু ঈশ্বরকে ছাড়া সম্ভব নয়। ভগবানকে বাদ দিয়ে, ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের ভাবি যে আমরা খুব উন্নত মানুষ হব, এটা কিন্তু হয় না। কারণ ঈশ্বর হচ্ছে একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যের দিকে আমাদের এগোতে হয়।
উদ্দেশ্যের দিকে এগোতে এগোতে আমরা তখন বেছেই নিই যে আমরা কোনটা কোনটা গ্রহণ করব আর কোনটা কোনটা বর্জন করব, কোনটা নেব কোনটা ছাড়ব, কোনটা করব কোনটা করব না। আর এইখান থেকেই আসে সংযমের কথাটা। এতক্ষণ আমরা ছাত্র জীবন নিয়ে কথা বলছিলাম, এবার আমরা সংযম নিয়ে কথা বলব। সংযম শব্দটা আমরা সবাই ব্যবহার করি, তোমরাও হয়তো ব্যবহার করো, কিন্তু সংযম মানে যদি খুব সরলভাবে তোমাদের এমন একটা ডেফিনিশন দেব যে তোমরা সবসময় মনে রাখতে পারবে, সেটা হচ্ছে মনকে বেশি পাত্তা দিও না, নিজের মনকে বেশি পাত্তা দিও না। এটা হচ্ছে সংযম। উদ্দেশ্যকে সামনে রাখো। আমার উদ্দেশ্য কি? মন কি বলবে? মন বলবে একটু ফোনটা নিয়ে একটু কিছু দেখি, মন বলবে একটুখানি বাইরে যাই, মন বলবে একটু দুষ্টুমি করি, একটু বদমাইশি করি, পড়াশোনা এখন করবো না, থাক। মন বলবে, কিন্তু আমি বলবো না। আমি আর আমার মন আলাদা করবে। মন যা বলবে তাই শুনতে হবে না। মনকে একটা অত্যন্ত বেয়ারা ছেলে বলে মনে করো। সবার মন বেয়ারা, তোমাদের একার মন নয়। বড়দের, আমরা যারা বড়রা না, আমাদের মনও খুব বেয়ারা। যেটা কর্তব্য সেটা করতে ইচ্ছে করে না, যেটা একটু হালকা, যেটা একটু চটুল, যেটা একটু তরল, যেটা করলে তাৎক্ষণিক বিনোদন পাবো, সেটা করতে বেশি ভালো লাগে। আলটিমেটলি কি হবে সেটার থেকে? অর্থাৎ কি হয় দেখো, আমাদের মন ক্রমাগত বলে আর পড়াশোনা করতে হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও, ওটা কালকে মেকআপ করে নেব। মন সবসময় এটা বলবে। তুমি কিন্তু ঠিক করেছিলে না আমি আজকেই এই চ্যাপ্টারটা আজকেই শেষ করব, কিন্তু মন বলছে থাক না, আজকে থাক, আজকে বরং টিভিটার সামনে গিয়ে বসি, ওই তো টিভিটা চলছে। এই যে মন বলছে, মনকে সঙ্গে সঙ্গে বল না, তোমার ফাঁদে আমি পা দিচ্ছি না, তুমি যা বলবে আমি করব না, আমি এই চ্যাপ্টারটা শেষই করব। মন কিছুক্ষণ একটু বিদ্রোহ করলো, একটুখানি মুখ চুন করলো, তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করলো, তারপর দেখলো যে তোমাকে যখন ডিস্টার্ব করা গেল না, তখন ওই মনও তখন ওই চ্যাপ্টারটাতে ডুব দিল। তখন তোমার দেখবে তোমার বেশ ভালোই লাগছে পড়তে, তখন দেখবি যে ভালোই করেছি টিভির সামনে গিয়ে বসি। এই সংযম মানে হচ্ছে মনকে বেশি পাত্তা দিও না। মনকে বেশি পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে আমার একটা উদ্দেশ্য আছে। কি চাইছি? আমি আনন্দ চাইছি, আমি শান্তি চাইছি, আমি পূর্ণতা চাইছি, আমি সাফল্য চাইছি। সেটা হতে গেলে আজকে হয়তো আমাকে একটু এই সুখ, একটু বিনোদন, একটু ভাল লাগা, এগুলো হয়তো একটু ছাড়তে হচ্ছে। এইটা হচ্ছে সংযম। সংযম আর দমনের মধ্যে পার্থক্য আছে। আমি বললাম যে না, তুমি এখন খাবে না, যতই খিদে পাক না কেন, এই নামটা মুখস্থ করে তবে খাবে, এটা দমন হচ্ছে, এটা দমন। কিন্তু আমি নিজেই ঠিক করলাম যে আরেকটু খিদেটা সহ্য করি, এখন নামটাটা মুখস্থ হয়ে গেলে ব্যাস মুক্তি, নিশ্চিন্তে খেতে পারবো। এটা হচ্ছে সংযম। যেটা আমি জোর করে করছি কোনো কারণ ছাড়া দমন। যেটা আমি করছি আমি একটা কারণ দিচ্ছি, ছোট একটা লোভের থেকে আরো বড় লোভ দেখাচ্ছি তাকে। যেমন ধরো উদাহরণস্বরূপ, আমার গুরুদেবের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তিনি গেরুয়া পরা ছিলেন, তার নাম স্বামী পরমানন্দ। তার গুরুদেব ছিলেন রামানন্দ অবধূত, শ্রী রামানন্দ অবধূত। তিনি কত বছর বেঁচে ছিলেন জানো?
148 বছর বেঁচে ছিলেন তিনি, রামানন্দ অবধূত। 148 বছর, শুধু 48 নয়, শুধু 100 নয়, 148 বছর। তিনি একটা কথা বলতেন, জাদা খাবি তো কম খা, মানে বেশি খাবি তো কম খা। ক্লাস 9, 10, 11, 12 এর মধ্যে কোনো ছেলে মেয়ে আছো আমায় বলতে পারবে এটা কি মানে? হাত তোলো তাহলে। কেউ বলতে পারবে কথাটার কি মানে? জাদা খাবি তো কম খা। খুব সহজ, কিন্তু একটু মাথা খাটালেই কিন্তু বলতে পারবে। জাদা খাবি তো কম খা, একটু ভাবো। মানে কম খা, তাহলে বেশি খাবি, তার মানেটা কি? সেটা কি করে সম্ভব? কম খেলে কি করে বেশি খাওয়া যায়? কেউ বলতে পারবে? কি হাত তুলেছে স্টুডেন্টদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, ছাত্রছাত্রীদের যারা অভিভাবক আছে, মা বাবাদের মধ্যে? কে বলতে পারবে? এত সরল কথা। আমাদের দেশে সাউথদের মধ্যে এটা খুব চলে, জাদা খাবি তো কম খা। কম খেলে কি হয়? ধরো পেট ভরে এমন খেয়েছো, উঠতেই পারছো না, ঢেকুর তুলে মানে ক্লান্ত হয়ে পড়ছো, নাভিশ্বাস উঠে যাচ্ছে, ঘাপাস করে বিছানায় শুয়ে পড়লে, এনার্জি পুরো বেরিয়ে গেল। আর যে পেট ভরা অবধি খায়নি, খেয়েছে কিন্তু অতটা পেট ভরা পর্যন্ত খায়নি, তার অনেক এনার্জি, সে 10-15 মিনিট বসেই উঠে পড়ল, অনেক কাজ করতে লেগে গেল। আর যে খেয়েছে, গান্ডে পিণ্ডে খেয়েছে, সে 3 ঘন্টা বিছানা থেকে উঠতেই পারলো না। যে কম খেয়েছে, দেখা গেল তার 50 বছর বয়স, 60 বছর বয়স, রোজই কম খায়, খুব বেশি খায় না, কোনো রোগ নেই, বালাই নেই। আর যে বেশি খাচ্ছে, 17, 18, 19 বছর বয়স থেকে এত খাচ্ছে, খিদে না পেলেও খাচ্ছে, খিদে না পেলেও খাচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, লিভারটা 12টা বেজে যাচ্ছে, কিডনি 12টা বেজে যাচ্ছে, শরীরের মধ্যে আর যা যা কিছু আছে, প্যানক্রিয়াস, অন্ত্র 12টা, 13টা, 14টা বেজে যাচ্ছে। অল্প বয়সেই 40, 45, 50 বছর বয়স থেকেই তার হার্টের প্রবলেম, ডাক্তারের কাছে ছুটছে। ডাক্তার তখন বলছে এই খাবেন না, ওই খাবেন না, তাই খাবেন না, শুধু এখন একটু আলু সেদ্ধ খাবেন, আর স্যালাড খাবেন, এই বলছে, হাঁটবেন। সবসময় ভয় ভয় বেঁচে আছে, এই বুঝেই মরে গেলুম। আর অন্য লোকটা যে কম খায়, অত খায় না, সে 65-70 বছর বয়সে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে। করতে করতে রামানন্দ অবধূতজির বয়স কত বললাম? 100 কত বললাম? 148 বছর পর্যন্ত তিনি কিন্তু কোনো রোগ ছিল না, কিন্তু বাচ্চা ছেলের মতন ছিলেন, উলঙ্গ থাকতেন, বাচ্চার মতন পায়চারি করতেন আপন মনে, কোনো রোগ বালাই কিচ্ছু ছিল না। তাহলে শেষ পর্যন্ত খেলো বেশি কে? যে বেশি দিন বাঁচলো সেই তো বেশি খেলো, যে 100 বছর বাঁচলো। আর যে 50 বছর বাঁচলো, সে 40 বছর পর্যন্ত প্রচুর গান্ডে পিণ্ডে খেয়েছে, আর 10 বছর আর খেতে পারেনি, ভালো করে খেতে দেয়নি তাকে ডাক্তাররা। আরো 50 বছর সে কিছুই খেলো না, মরেই গেল। ওই অর্থে বলেছিলেন অবধূতজি, জাদা খাবি তো কম খা। এইটা হচ্ছে সংযম, এইটা হচ্ছে সংযমের একটা উদাহরণ। এরকম সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা খেলাধুলো করবে, তোমরা মোবাইল দেখবে, তোমরা টিভি দেখবে, সবই দেখবে, সবই করবে, কম করবে, কম, একটুখানি টার্গেট করে করবে। যে আমি আজকে এই 1 ঘন্টা পরে, তারপর আমি 20 মিনিট, ঠিক আছে, আমি নিজেকে তুমি ইয়ে করবে, 20 মিনিট আমি একটুখানি ফোনটা নিয়ে বসবো। ধরো ফোন নিয়ে বসা তোমার অভ্যেস আছে, বা অন্য কোনো সময় নষ্ট করার তোমার অভ্যেস আছে,
সময় নষ্ট করারও মাঝে মাঝে দরকার আছে, সেটা নিজের সাথে নিজের একটা সময়ের দরকার আছে। নিজের সাথে নিজের সময় যে কাটাতে পারে না, জীবনের শেষে গিয়ে কোনো অসুবিধে হয় না, কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় না। আপন মনে নিজের সাথে নিজে কাটাবে সময়, মাঝে মাঝে কাটাবে, কিন্তু কম কম। ফোন বলো, টিভি বলো, যা কিছু তোমার ক্ষতি করতে পারে এর কম কম। আর টার্গেটটা ফুলফিল করে, অর্থাৎ 1 ঘন্টা পড়বো, এই অবধি, এইখান থেকে এই অবধি পড়বো, এই চ্যাপ্টারটা পড়বো, এই অঙ্কগুলো করবো, শেষ হওয়ার পর তখন এরকম নিজেকে, নিজের ওপর নিজের যে একটা নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, এটা করবে। উদ্দেশ্য যে আমার মধ্যে যেটুকু সম্ভাবনা আছে বিদ্যা, পড়াশুনোর, পরীক্ষায় ভালো করার, সেটুকু যেন আমি করতে পারি। পরে যেন আক্ষেপ করতে না হয়, আরেকটু যদি সময় দিতে পারতাম, আরেকটু যদি সময় নষ্ট না করতাম, এইটা যেন আক্ষেপ করতে না হয়, এইটা খেয়াল রাখবে। আর অবধূতজি কথা হলো তো, আমি ওনার কথা দিয়ে এবারে শেষ করছি। উনি কয়েকটা কথা বলতেন, খাও ভালো, চাখো মাছ, খিদে পেলে খাবে, তৃপ্তি করে খাবে, চেখো না। জাস্ট খাবার আছে, দেখে মনে হলো আচ্ছা এটা তো বেশ লোভনীয় মনে হচ্ছে, খিদে কিন্তু নেই, পেট কিন্তু বলছে খাওয়ার দরকার নেই, কিন্তু আমার চোখের খিদেতে আমি খাচ্ছি, ক্ষতি করে শরীর। শরীর কি বলছে, ওই জন্য বলছি মনকে পাত্তা দিও না, বরং শরীরকে পাত্তা দাও, কিন্তু মনকে পাত্তা দিও না। মন বলবে একটুখানি খেলে কি আছে, একটাই তো সিঙ্গারা, একটাই তো জিলিপি, একটাই তো রোল, ঠিক আছে খিদে নেই তো কি আছে, মন বলবে না। যখন খিদে পাবে তখন যদি থাকে খাবো, নাহলে খাবো। ক্ষুধা নেই, ক্ষুধা নেই কেন? কারণ শরীর ব্যস্ত আছে। কিসে ব্যস্ত আছে? আগেকার খাবারগুলো হজম করতে ব্যস্ত আছে, তাই খিদে নেই। শরীর কাজ করছে, হঠাৎ থেকে আরেকটা কাজ, তোমার রাগ হবে না? তুমি একটা কাজ তোমার মা দিয়েছে, তুমি কাজটা করছো, তারই মধ্যে হ্যাঁ রে ওই বাসনগুলো মেজে যায়, তো হয়তো বললো, রাগ হবে না? আমি তো একটা কাজ করছি, তুমি তো বললে কাজটা করতে, আবার চাপাচ্ছ কেন আমার উপরে? রাগ হবে। শরীরও ঠিক তাই হয়। তুমি দুপুরবেলা ভাত টাত খাইয়েছো শরীরটাকে, তার একটু পরে এই রোলটা দেখতে পেয়েছো, এবার চাকতে ইচ্ছে করছে, ওটা ঠিক শরীরের খিদে নয়, চাকতে ইচ্ছে করছে। দেখো ভালো, সরি, খাও পিও চাখো মাছ, খাবে ভালো করে খাবে, আনন্দ করে খাবে, স্বাদ নিয়ে খাবে, রুচি নিয়ে খাবে, চেখো না, চেখো না। তাহলে শরীর একটা কাজ নিয়ে ব্যস্ত, ভাত ডাল তরকারি মাছ টাছ যা খেয়েছো বেশ হজম টজম করছে, হঠাৎ একটা রোলের ঢুকতে আরম্ভ করলো, হঠাৎ ওপর থেকে সেই পরোটা মাংস কি ডিম হঠাৎ টাক টাক করে শরীর বলছে এটা কি হচ্ছে, হোয়াট ইজ দিস, এটা কে কে এটা মহাবত। এরকম কয়েকদিন হতে হতে আরম্ভ করে দেবে, তারপরে পাকটা করে একেবারে তোমার দুর্গন্ধ একটা গ্যাস তুলতে আরম্ভ করবে, বিদ্রোহ করবে পেট, আমরা বলি চোঁয়া ঢেকুর, বুঝতে পারছো? তখন ডাক্তারকে ছুটবে, কিছুই তো করলাম না, তাহলে কেন এরকম হলো? তাই জন্যে তুমি সুস্থ থাকতে চাও, খাও পিও চাখো মাছ, ঘুমো ফিরো থাকো মাছ। এগুলো সংযমের এক একটা শিক্ষা, বিশেষ করে আমাদের মতন ছাত্র জীবনে, মানে আমি যে ছাত্র আমারও, তোমরা যে ছাত্র তোমাদেরও, সবাই। ঘুমো ফিরো থাকো মাছ, ঘোরো এদিক ওদিক যাও, ক্লান্ত হয়ে পড়ো না। কখন ক্লান্ত হবে তোমরা? যখন দেখবে কোথাও একটা গেলে আর সেখানে শুধু পরনিন্দা পরচর্চা হয়, শুধু এ খারাপ আর ও মন্দ আর এ অন্যায় করেছে, ও শয়তান, এই শুধু পরনিন্দা পরচর্চা হয়, অপরকে নিয়ে শুধু চর্চা হয় আর নিন্দা হয়। দেখবে তুই শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবে। সেই সব যদি কোনো আশ্রমে যাও, যদি কোনো মন্দিরে যাও, যদি কোনো সাধুর কাছে যাও, যদি কোনো ভালো লোকের কাছে যাও, যদি কোনো শিক্ষকের কাছে যাও, তারা সবসময় ভালো কথা বলবে।
তখন মনটা দেখবে চাঙ্গা হয়ে গেল। তাহলে ঘুমো ফিরো থাকো মাত। এমন এমন লোকের কাছে যাও যার কাছে গেলে ক্লান্ত হবে না। এমন এমন মানুষের কাছে যাও যার কাছে গেলে মন চাঙ্গা হবে। এইগুলো, হ্যাঁ আরেকটা শেষ, বলো ভালো বকমাত। ছাত্রছাত্রীদের পক্ষে এটা খুব প্রয়োজনীয়। তোমাদের এনার্জি বেশি, খেয়াল রাখবে। দেখবে ছোটদের এনার্জি বেশি বড়দের থেকে। তোমাদের যখন 7 বছর 8 বছর বয়স ছিল, তোমাদের যা এনার্জি ছিল, যখন 14, 15, 16 বয়সটা হলো, দেখবে অতটা এনার্জি আর নেই, অতটা শক্তি আর নেই। কেন বলো তো? খরচা করে ফেলছো, এনার্জি খরচা করে ফেলছো। আগের দিন যেদিন এসেছিলাম 2.5 বছর আগে, সেদিন এই বিষয়ে অনেক কথা হয়েছিল, কীভাবে আমরা খরচা করে ফেলি। আর 7-8 বছর বয়সে এনার্জি এত অফুরন্ত থাকে, অনন্ত অফুরন্ত এনার্জি থাকে, যে খরচা করলে ফুরোয় না, কমে না। মা বাবারা দেখবে পেছন পেছন ছোটে, ওরে শো না রে, ঘুমো না রে, খাওয়ার পরেই দৌড়চ্ছিস। মা বাবারা ক্লান্ত হয়ে পড়ছে, ছেলে মেয়ে প্রচন্ড এনার্জি, দৌড়চ্ছে। কিন্তু এনার্জি কমতে শুরু করে দেখবে 14, 15, 16 এই সব সময় থেকে। এই সময় থেকেই সংযম কথাটা বেশি মনে রাখতে হয়, সংযত থাকবে। বলো ভালো বকমাত, কথা বলবে, কথা শুনবে, অকারণ বকবক করবে না। আবার বলছি, কথা বলবে, যেটুকু বলার দরকার বলবে, কথা শুনবে। যখন কেউ কথা বলছে মন দিয়ে শুনবে, দুঃখের কথা বলছে, কাজের কথা বলছে, মন দিয়ে শুনবে। কিন্তু কারণ বকবকানি শুনবে না, নিজেও বকবক করবে না, কারণ বকবকানি শুনবে না। নিজেও পরনিন্দা পরচর্চা করবে না, কাউকে পরনিন্দা পরচর্চা করতে দেবে না। ব্যাস, আমি আর বেশি কথা বলবো না। ছাত্র জীবনের সংযম এইটুকু বললাম, তোমরা এইটুকু মনে রেখো। আবার যখন পরে আসবো, তোমরা যদি থাকো, আমি কিন্তু ধরবো, বলো তো কি বলেছিলাম, তাহলে বুঝবো সেগুলো তোমার জীবনে কাজে লাগিয়েছো। এবারে শুনেছি তোমাদের মধ্যে কারো কারো কি জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা যদি কারো থাকে করতে পারো, অথবা যদি তোমরা আমার ডিম্যান্ড করো যে না মহারাজ এবারে খিচুড়ি খাবো, আমাদের অনেকক্ষণ হয়েছে, এবার খিচুড়ি খাবো, তাও হতে পারে, সেটা আয়োজকদের ব্যাপার। আমরা যদি দোষ করি কিন্তু নিজের ভুলটা স্বীকার করতে পারি না, নিজের ভুলটা সকলের সামনে স্বীকার করলে আমি কি ছোট হয়ে যাব? না, ঠিকই। কেন দোষটা স্বীকার করতে পারি না সেটা দেখো। দেখবে যখন ছোট ছিলে না, তোমার নাম কি? নাম বলনি তো। অসীমা? কত বয়স তোমার? 16। দেখবে তোমার যখন 7-8 বছর বয়স ছিল না, তখন দেখবে তখন তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছে ভালোই সহজেই দোষ স্বীকার করতে পারতে, সহজেই সরি বলতে পারতে। এখন যত বড় হচ্ছ না, দোষ স্বীকার করাটা একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। কেন? তোমার ইগো তৈরি হচ্ছে, আমি অসীমা, আমি ভুল করতে পারি না, বা আমার ভুলটা অন্য লোকে আমাকে বুঝিয়ে দেবে কেন। আমি নিজে যখন বুঝবো, অন্য কেউ আমাকে বুঝিয়ে দেবে কেন। এইগুলো অহংকার তৈরি হচ্ছে। অহংকার কখনো মানুষকে বড় করে না, অহংকার মানুষকে ছোট করে। যে সহজেই বলতে পারে হ্যাঁ রে ভুল করেছিলাম, দোষ হয়েছিল রে, কিছু মনে করিস না, তাকেই লোকে শ্রদ্ধা করে, তাকেই মানুষ মহান ভাবে। অতএব নিজের অহংকার সম্বন্ধে সচেতন হও। অহংকার চলে যাক, একদিনে তো চলে যায় না। অহংকারকে নিয়েই তো আমাদের সাধনা। সবসময় নিজেকে জিজ্ঞাসা করো, অহংটা কার? অহংকার বলি না আমরা, অহংটা কার? এটা কি আমি কি শরীরটা তৈরি করেছি? এই অসীমা নামক সত্তাটা কি আমি তৈরি করেছি? এই অসীমার নাম রূপ
এই অসীমার মা বাবা আমি কিনে এনেছি কোথাও থেকে? জানি অহংকার, সেগুলো কি আমার তৈরি করা? নিজেকে জিজ্ঞাসা করো, কিসের অহংকার? নিজের মান থাকা ভালো, অহংকার থাকা ভালো নয়। তাই যদি প্রথম কথা হচ্ছে দোষ করেছো এটা বুঝতে পারো কিনা, স্বীকার করাটা পরের কথা। অনেক সময় এমন হতেই পারে যে কেউ তোমাকে বলছে দোষ করেছো, আসলে তোমার দোষ নয়, এটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে তাকে তোমার বোঝানো উচিত যে দেখো ভাই, এই দোষটা আমি করিনি, এই কাজটাই আমি করিনি, তুমি ভুল বুঝছো। 2 নম্বর হচ্ছে অনেকে এই দোষটা নিয়ে অনেকে বিচার আছে। তুমি মনে করছো দোষ, হ্যাঁ কাজটা করেছি কিন্তু এটা আমি কিন্তু কাজটা করেছে দোষ করেছে। আরেকজন মনে করছে কাজটা করেছে কিন্তু দোষের তো নয়, এটা নির্ভর করছে যে কিভাবে কে দেখছে একটা জিনিসকে। অ্যাবসলিউট গুণ, অ্যাবসলিউট দোষ বলে কিছু হয় না, কিভাবে আমরা দেখি সেটা লক্ষ্য করবে। আমি আমার নিজের রিয়ালিটি থেকে দেখছি, নিজের বাস্তবতা থেকে দেখছি। একটা গরিব মানুষ ধরো, সে খিদে জ্বালা সহ্য করতে না পেরে হয়তো মিষ্টির দোকান থেকে একটা মিষ্টি তুলে নিয়ে খেয়ে ফেললো, অবশ্যই দোষ করেছে, কিন্তু কতটা দোষী বলবো তাকে? আর একজন হয়তো তার অনেক আছে, আমাদের যত মন্ত্রীরা তাদের কত আছে, তাও তারা মানুষের কাছ থেকে চুরি করে 5 তলা বাড়ি তৈরি করে। তাহলে এই গরিব মানুষটার যে চুরি আর এই মন্ত্রীর যে চুরি, ওটা কি একই ধরনের দোষ নাকি? 16 বছর বয়স তো, তোমার এগুলো ভেবে দেখার সময় হয়েছে। সুতরাং আলটিমেট দোষ বলে কিছু হয় না, দোষটা নির্ভর করছে পরিস্থিতির উপরে, স্থান কাল পাত্রের উপরে। তাহলে প্রথমে তুমি দেখো তোমার নিজের ক্ষেত্রে যে এটাকে আদৌ তুমি নিজে দোষ বলে মনে করছো কিনা। তারপরে তুমি দেখো যদি দোষ বলে মনে করে থাকো তাহলে স্বীকার করতে পারছো না কেন। আর স্বীকার করে দেখো, নিজেকে কখনোই ছোট হবে না, বরং প্রেমে জয় হবে। যখন স্বীকার করবে তখন দেখবে মাস্টারমশাইরা তোমাকে বকছে না, তোমার মা বাবাও তখন তোমাকে আদর করছে, ভালোবাসছে, স্বীকার করেছো বলে। আর তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে না, আর তোমাকে কেউ শাসন করছে না, বরং গল্প করে বলছে দেখো মেয়েটা স্বীকার করেছে, এই একটা ভালো গুণ, সরল, স্বীকার করেছে। তো তুমি দেখছো মহান হচ্ছ, তুমি বড় হচ্ছ, প্রেমের জয় হয়। মানুষের অহং যত কমে না তত প্রেমের জয় হয়। হ্যাঁ, এরপরে জিজ্ঞাসা, হাত তুলেছে কেউ বলেছে, যে প্রশ্ন করবে সে বলে একটু সামনের দিকে এগিয়ে আসুক না, তাই ভালো করে দেখতে পাবো, নাহলে আমি অন্ধকারের সাথে কথা বলছি। হ্যাঁ, প্রশ্ন বা জিজ্ঞাসা যে করবে, ব্যাস একটু ব্যাস, এবার মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ বল, প্রথমে নিজের নাম বল। শ্রেয়া খাটুয়া। শ্রেয়া, হ্যাঁ, আচ্ছা। ক্লাস 10। অনেকে অনেক অল্প কথায় খুব রেগে যায়, কেঁদে ফেলে। আমিও আগে খুব অল্প কথায় রেগে যেতাম, কেঁদে ফেলতাম, কিন্তু এখন নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো নিজেকে সংযত রাখতে পারি না। কেন এমন হয় এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি করতে পারি? আচ্ছা, নানা মুনি নানা রকম বলবে শ্রেয়া, তুমি তো আগের থেকে তাও অনেকটা ভালো হয়েছে বলছো। এটা সবচেয়ে ভালো উপায় কি জানো তো? সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না করা সবচেয়ে ভালো উপায়। ধরো আমি তোমাকে আজকে শ্রেয়া এমন একটা কথা বললাম, তুমি রেগে মনে হলো তুমি এটা খুন করে দেবে, আপনি হয়তো কেঁদে ফেলবে। মহারাজ আমাকে এই কথা বললো, তুমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াটা না করে একটু ধৈর্য ধরো, নিজের দিকে তাকাও। সত্যি এটা কিন্তু আমি নিজে দেখেছি, এটা আমার ক্ষেত্রে খুব উপকার দিয়েছে আমাকে। সকলের মতনই মান, অপমান, ক্রোধ, লজ্জা সবই তো যেমন সবার আছে তেমন আমারও আছে। আমিও চেষ্টা করি তোমারই মতন, আমিও চেষ্টা করি অতিক্রম করা।
আমি দেখেছি সঙ্গে সঙ্গে মুখ দিয়ে একটা কিছু বেরিয়ে আসছে হয়তো বলার, রেগে, অভিমানে, খারাপ লাগায়, কিন্তু বললাম না, অপেক্ষা করলাম। দেখলাম যে যে কথাটা বলেছে, যে কথাটাতে আমি রেগে গেছি, সেটাতে এক্স্যাক্টলি আমার কোথায় কি হয়েছে, আমার শরীরের মধ্যে কি হচ্ছে, আমার মনের মধ্যে কি হচ্ছে। অনেক কিছু হয় কিন্তু এই যে তুমি বলে তুমি কেঁদে ফেলো, অর্থাৎ তোমার আহত হলে, অপমানিত হলে, রাগ হলে দেখো তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, তুমি কেঁদে ফেলছো। তার মানে শারীরিকভাবে অনেক কিছু হয়, অন্যদেরও কারোর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, কারোর প্রেশার বেড়ে যায়, তাহলে শারীরিকভাবে অনেক কিছু হয়। সেইটা দেখো, কেঁদে ফেলছো ঠিক আছে, কেঁদে ফেলার যে প্রবণতাটা, সেই প্রবণতাটাকে দেখো, চোখ দিয়ে জল পড়ছে দেখো, তুমি দেখো রীতিমতন তুমি দেখো যে শ্রেয়া কাঁদছে, শ্রেয়া চোখ দিয়ে জল পড়ছে, শ্রেয়া শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। কোথায় লেগেছে এবং কেন লেগেছে, আরো ডিপে যাও। যে বলল তাকে আমি বেশি ভালোবাসি তাই এই কথাটা বললো বলে খারাপ লেগেছে। যদি অন্য কেউ বলতো, কোনো রাস্তার লোক বলতো, তাহলে খারাপ লাগতো না। আমার বেশি এর সাথে আমার বেশি সম্পর্কটা ঘনিষ্ঠ বলে, এ আমার মা বলে, কে আমার ভাই বলে, কে আমার বোন বলে, তাই আমি বেশি লেগে যাচ্ছি। অ্যাটাচমেন্ট, আসক্তি। 2 নম্বর দেখ যে কি এমন বলেছে, খুব কি ভুল কথা বলেছে, একদম মিথ্যে কথা বলেছে, এমন তো হতে পারে। তাই যদি হয় আমাকে রাগানোর জন্যই বলেছে, তাহলে ও আমি রেগে গেলে ওটাই তোরা চাইছে, ও তো জিতিয়ে দেয়া হলো। আমাকে রাগানোর জন্য বললো, আমাকে কাঁদানোর জন্য বললো, আমিও রাগ করলাম, আমিও কাঁদলাম, জিতে গেল, ওরা জিতে গেল। যদি আমি রাগটা না করি, কান্নাটা না কাঁদি, তা জিততে পারবে না তো ওরা। কি উত্তর দিতে হবে এবং তারপরে কি কাজ করতে হবে, সময় না, কয়েক মিনিট পরে তুমি দেখতে পাবে তোমার মধ্যে ধীরে 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 একটা উত্তর তৈরি হচ্ছে। কাউকে আক্রমণ না করে, কাউকে আঘাত না দিয়ে একটা উত্তর তৈরি হচ্ছে, তুমি দেখতে পাবে এটা। সুতরাং এর মূল, আমি এই পদ্ধতি ফলো করি এবং আমি খুব কাজ পেয়েছি। সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া না করা, সঙ্গে সঙ্গে হজম করে নিয়ে অপেক্ষা করা, দেখা এই শব্দটা কি করছে আমার মধ্যে। আমি ধর বললাম, শ্রেয়া তুই মূর্খ, রেগে গেলে তুমি, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এবার এই মূর্খ একটা মাত্র শব্দ তোমার মনের মধ্যে কি প্রতিক্রিয়া করলো, তোমার শরীরের উপর কি প্রতিক্রিয়া হলো, তুমি দেখো। দেখতে দেখতে দেখবে তুমি একটা সলিউশন পেয়ে যাবে। বেশি নিজেকে না জড়িয়ে নিজেকে দেখো। এই দেখাটা যত তুমি অভ্যেস করবে না, তত তোমার নিজের উপর নিয়ন্ত্রণ আসবে। তোমাকে আক্ষেপ করতে হবে না যে আমাকে মহারাজ মূর্খ বললেন, আর সঙ্গে সঙ্গে মহারাজকে এরকম অপমান করে দিলাম, খারাপ লাগছে। উনি করলেন, আমি কেন আমার কাজটা খারাপ করলাম, আক্ষেপ লাগছে। আমি কেঁদে ফেললাম সকলের সামনে, অপ্রস্তুত হলাম, খারাপ লাগছে। এই খারাপ লাগাটা থাকবে না, এই আক্ষেপ থাকবে না, আফসোস থাকবে না। নিজেকে দেখো। বিশেষ করে যখন তুমি উত্তেজিত হবে, বিশেষ করে যখন তুমি কেউ তোমাকে আঘাত দেবে, কষ্ট দেবে, নিজেকে দেখো, তাকে দেখো না। এগুলো করা খুব সহজ। ও তো খারাপ লোক, ও তো এরকম বলে, আমাকে ভালোবাসে না, এগুলো খুব সহজ, এগুলো করা সবাই করছে। তুমি নিজেকে দেখো, আমি কেমনভাবে নিচ্ছি এই কথাটা। তোমাদের এই মেদিনীপুরেরই মানুষ বিদ্যাসাগর মহাশয়, তাকে কত লোকে যে কত কথা বলতো, কেন? কারণ তিনি সৎ ছিলেন, তিনি দানী ছিলেন, তিনি মানুষের জন্য অনেক উপকার করতেন, তিনি প্রথা ভেঙে মেয়েদের শিক্ষা এবং যারা বাল্য বিধবা হয়েছে তাদের বিবাহের ব্যবস্থা করতেন, কিছু ভালো কাজ করতেন বলে তাকে অকথা কুকথা কত শুনতে হতো। তিনি কোনোদিন সেই সব নিয়ে কোনো প্রতিক্রিয়া করেননি। তো তিনি জানতেন এগুলো হবে,
তিনি জানতেন। তার বাড়ির লোকেই তার সাথে বিদ্রোহ করত, তার বাড়ির লোকেই তাকে বান দিত না। বিদ্যাসাগর মহাশয় ভালো করে পড়বে তার জীবনী, দেখবে শেষ জীবনে তিনি কারমাটার জঙ্গলে চলে গিয়েছিলেন, ঘর বাড়ি ত্যাগ করেছিলেন। তাহলে কথা শুনতে অভ্যেস করো, হজম করতে, মেনে নিতে নয়। আমি কিন্তু মেনে নিতে বলছি না, যে যা বলবে মেনে নাও, সাতচরে রা নেই, আমি তা বলছি না। কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিও না, প্রতিক্রিয়া করো না, অপেক্ষা করো, নিজের মধ্যে কি হচ্ছে দেখো। ঠিক যেটা বলার, যেটা করার, সেটা আপনি দেখবে মুখে চলে আসবে কিছুক্ষণ পরে। বুঝতে পেরেছো? আরেকজনের জিজ্ঞাসা। প্রণাম মহারাজ, আমার নাম অসিত কুমার জানা। অসিত? অসিত কুমার জানা। ও একই? হ্যাঁ, আমি 10ম শ্রেণীতে অধ্যয়ন করি। আমার জিজ্ঞাসা হলো, আমরা বর্তমান দিনে সঠিক কাজ করছি কিনা, বা সঠিক পথে চলছি কিনা, বা সময়ের সঠিক মূল্য দিচ্ছি কিনা, তা আমি কিভাবে বুঝবো? তুমি সঠিক পথে চলছো কিনা সেই পথের ঠিকানাটা বুঝে গেছো তো, তাই না? আগের কথা আগে উত্তর দাও। আমি পথে চলছি কিনা দেখো, আমি রাস্তায় নেমেছি, রাস্তায় নেমে ধরো তুমি দাঁড়িয়ে আছো রাস্তার ধারে, আমি বললাম হ্যাঁ গো অসিত, আমি সঠিক পথে চলছি। তুমি আমায় কি বলবে? আপনি যাবেন কোথায় বলুন আগে, আপনি কোথায় পৌঁছতে চান বলুন, আমি করে জানবো আপনি সঠিক পথে চলছেন কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি মেছাদা যাবো, আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সঠিক পথেই আছেন। পৌঁছাবে কোথায়, যাবে কোথায়, তার উপর ডিপেন্ড করবে তো। সঠিক পথ দেখো, অন্যদের বলা কথা রিপিট করো না, নিজের কথা নিজে বলো। বুঝতে পেরেছো? সেটাই জিজ্ঞাসা, সঠিক পথে চলছে কিনা, সঠিক কাজ করছে কিনা। সঠিক মানে কি, ঠিক কি, বেঠিক কি? ধরো আমি যদি একজন ভালো পকেটমার হতে চাই না, তাহলে কিন্তু ওস্তাদের কাছে কি রীতিমতন ট্রেনিং নিতে হবে, আঙুলের কাজ শিখতে হবে, হাতের কাজ শিখতে হবে। বুঝতে পেরেছ? একটা আলু বেলুনের মধ্যে ঢুকিয়ে, বেলুনটাকে কেটে বেলুনের মধ্যে ঢুকিয়ে, বেলুন দিয়ে পুরো ঢেকে ওই বেলুনটাকে কাটতে হবে ব্লেড দিয়ে, আলুর গায়ে আঁচড় পড়বে না। কিছুদিন পরে তাকে ওস্তাদ পিঠ চাপড়ে বলবে হ্যাঁ তুমি সঠিক পথে এগোচ্ছ, ঠিক ঠিক হাত সাফাই শিখছো। সে তার জায়গার মতো সঠিক পথেই আছে। তুমি একটু আগেই তোমাদের লিওনেল মেসি, হ্যালান্ড, এমবাপের কথা বললাম, এরা ছেলেবেলায় সারাদিন ধরে বল খেলে গেছে, সারাদিন ধরে। নিশ্চয়ই এদের মা বাবারা বলেছে, টিচাররা বলেছে এই একদম একদম হিসেবে বাইরে চলে গেছে, একদম বিগড়ে গেছে ছেলে, এই ফুটবল খেলা ছাড়া কিছু আর জানেও না, কিছু করবেও না, পড়াশোনা অক্কা। কিন্তু পরবর্তীকালে ওই ফুটবলই তাকে সঠিক পথ দেখিয়েছে, তাকে সঠিক দিশা দেখিয়েছে। আজকে সে একটা দেশের গৌরব। শুধু সঠিক পথ কথাটা গেল বায়বীয় কথা, বাতাস দিয়ে উড়ে 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 যায়, মাটিতে পা ফেলবে এমন কথা বলো আমাকে, যে কথা মাটিতে পা ফেলবে। সঠিক পথ মানে কি? যে পথের আগে উদ্দেশ্য বলো, গন্তব্য বলো, কোথায় পৌঁছবে আগে ঠিক করো। এক্ষুনি ঠিক করতে হবে না, সময় নাও। তুমি নিজে নিজে ভেবে ভেবে আমাকে একদিন বলবে তোমার জীবনের উদ্দেশ্য কি, মানুষের জীবনের উদ্দেশ্য কি। যদি না জানো, বিবেকানন্দ পড়ো, যে কোনো একটা লাইন দুটো লাইন পড়ো, উদ্দেশ্য পেয়ে যাবে। মানুষের জীবনের উদ্দেশ্য কি জানবে, তারপরে পথ, অনেক পথ আছে, অনন্ত পথ আছে সেই উদ্দেশ্যের দিকে যাওয়ার। এবার কোন পথটা তোমার পথ নির্ভর করছে তোমার স্বভাব অনুযায়ী। তোমার স্বভাব হচ্ছে তোমার পথের ইঙ্গিত। হ্যাঁ, তাই জন্যে আগে উদ্দেশ্য করো। আমায় কেরিয়ারের কথা বলতে যেও না। আমার উদ্দেশ্য হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া, এটা জীবনের উদ্দেশ্য নয়, এটা চলার পথে একটা বাঁক মাত্র, এটা জীবনের উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া, এটা জীবনের উদ্দেশ্য নয়।
এগুলো অ্যাম্বিশন, এগুলো আকাঙ্ক্ষা, এগুলো উদ্দেশ্য নয়। তাহলে তোমার জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সাধন হয় 25 বছর বয়সে কমপ্লিট হয়ে যায় না, বা 30 বছর বয়সে কমপ্লিট হয়ে যায় না, যেটা ধরো ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয় বা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে হয়, বা একটা মিস্ত্রির ক্ষেত্রেও হয়। জীবনের উদ্দেশ্য শেষ দিন পর্যন্ত আমরা তার সাধনা করে যাই, তার সেবা করে যাই, সেই উদ্দেশ্যের সেবা করে যাই শেষ দিন পর্যন্ত। আসল জীবনের উদ্দেশ্যটা জানো, এবার শুধু জানলে হবে না, সেটাকে নিজের জীবনে ধারণ করো। তারপর আসছে পথের কথা। তোমার পক্ষে কোনটা পথ? সবার যে এক পথ হবে তা কিন্তু নয়। একই পথে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু আলাদা আলাদা চলতে পারি। ওই পথ দিয়ে তুমি হয়তো গাইতে গাইতে যাচ্ছ, ওই পথ দিয়ে আমি হয়তো হাসতে হাসতে যাচ্ছি, ওই পথ দিয়ে একজন হয়তো বাজনা বাজতে বাজতে যাচ্ছে, ওই পথ দিয়ে একজন লাফাতে লাফাতে যাচ্ছে, ওই পথ দিয়ে হয়তো সে যাচ্ছে। একই পথ দিয়ে গেলেও যে সবাই যে একরকম ভাবে যাবে, একরকম ভঙ্গিতে যাবে তাও নয়। সুতরাং পথের কথা পরে, আগে গন্তব্যের কথা, আগে শেষ কোথায় পৌঁছতে চাও তার উপর নির্ভর করছে তোমার পথ কোনটা হবে। এরপরে ছোট থেকেই জেনে আসছি, ছোট থেকে বা আমাদের ছাত্রদেরও জিজ্ঞেস করি যে প্রণাম করো, বাবা মা বলেছে ঠাকুর দেখলে প্রণাম করতে। মানে আমরা এত বয়সেও এখন অব্দি এই আধ্যাত্মিকতা, এই ব্যাপারটা মানেটা ক্লিয়ার হয়নি আর কি। আপনার কাছে একটু জিজ্ঞাসা, আধ্যাত্মিকতা, যে বলি আধ্যাত্মিক মানুষ, মানে আমাদের সঙ্গে তার তফাৎটা ঠিক কোথায়? এছাড়া আর বিজ্ঞান, বিজ্ঞানের আধ্যাত্মিকতার মধ্যে বা দর্শনের মধ্যে কি কোনো তফাৎ আছে? আচ্ছা, এটুকুই আমার জিজ্ঞাসা। আচ্ছা, বিজ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে বিশেষভাবে, অতনুকে বলছি, বিজ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে বিশেষভাবে প্রকৃষ্ট যে জ্ঞান, তাই হচ্ছে বিজ্ঞান। যখন আমরা বিশেষভাবে কোনো একটা পার্টিকুলার সত্যকে খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে বিজ্ঞান। তাই বিজ্ঞানের অনেক শাখা হয়। হ্যাঁ, মানে পার্টিকেল ফিজিক্স অর্থাৎ অণুবিজ্ঞান, পরমাণু বিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স, এগুলো অনেক শাখা হয়। মেডিকেল সায়েন্স, জেনেটিক বিজ্ঞান, জেনেটিক সায়েন্স, নানা রকমের শাখা হয়। কোষকলা বিজ্ঞান, শাখা হয়। এই হচ্ছে বিজ্ঞান। দ্বিতীয় কথাটা যেটা তুমি বললে যে দর্শন, দর্শন হচ্ছে যে জীবনের অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি, অ্যাকচুয়াল জীবনটা কেন, এই ব্রহ্মাণ্ডর উৎপত্তি হলো কিভাবে, কেন উৎপত্তি হলো, মানুষের জন্মের আগে কোনো অস্তিত্ব ছিল কিনা মানুষের, আবার মৃত্যুর পর কোনো অস্তিত্ব থাকে কিনা, এই বিষয়গুলো নিয়ে যে চর্চা হয়, মনীষীদের যে চর্চা হয়, এক একজন মনীষীর এক এক রকমের তত্ত্ব বের করে, তাকে বলে দর্শন। যেরকম তারা ব্রড ক্যাটাগরিজ হয়, যেমন গ্রিস দর্শন অর্থাৎ গ্রিক দেশের দর্শন, ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের মধ্যে আবার অনেক সাব ক্যাটাগরিজ আছে। অদ্বৈত দর্শন, দ্বৈত দর্শন, শৈব দর্শন, বৈষ্ণব দর্শন, গাণপত্য দর্শন, আস্তিক্যের দর্শন, নাস্তিক্যের দর্শন, জড়বাদের দর্শন, ভাববাদের দর্শন। এই যে নানা রকম থিওরিজ দিয়ে যে আলোচনা, যে তর্ক, যে কচকচি, তাকে বলে দর্শন। এগুলো এক ধরনের বিজ্ঞান। কিসের বিজ্ঞান বলতো? ব্রেন কালচারের বিজ্ঞান, ব্রাহ্মণ্য বিজ্ঞান। এগুলো, এই কাজগুলো সাধারণত ব্রাহ্মণরা করে। মানে আমি কিন্তু ব্রাহ্মণ জাত বলে বলছি না, ব্রাহ্মণ্য ধর্ম বলে বলছি। সেই অর্থে সক্রেটিস একজন ব্রাহ্মণ, সে অর্থে প্লেটো একজন ব্রাহ্মণ, অ্যারিস্টটলও একজন ব্রাহ্মণ, আইনস্টাইনও একজন ব্রাহ্মণ।
যারা মেন্টাল ইন্টেলেকচুয়াল চর্চা বেশি করে, তাদের মধ্যে থেকে বেশি দর্শন বেরিয়ে আসে। মেঘনাথ সাহা, তিনি শূদ্র ছিলেন, তিনি একজন ব্রাহ্মণ। এই দর্শন, আধ্যাত্মিকতা। যে কলা বা যে বিজ্ঞানের দ্বারা নিজের স্বভাবের উৎকর্ষতা সাধন করা যায় তাকে বলে আধ্যাত্মিকতা অথবা অধ্যাত্ম বিজ্ঞান। এটা খুব স্পেশালাইজড একটা বিজ্ঞান, তাই এটা বিজ্ঞান বলে। খুব স্পেশালাইজড একটা চর্চা। ঠাকুর দেবতাকে প্রণাম করা ছেড়ে দাও, তোমরাও তো আমাকে প্রণাম করছো। কেন প্রণাম করছো? আমার বয়স বেশি বলে, বা আমার মানে পা দুটো খুব সুন্দর বলে, আমার মধ্যে কোনো একটা ভগবত বা ঈশ্বরীয় কোনো একটা রূপ দেখতে পাচ্ছ বা দেখতে চাইছো বা মনে করছো আছে সেটা, তাই প্রণাম করছো। তার বিনিময়ে আমি কি করছি দেখো, আমিও প্রতি নমস্কার করছি, সে যেই হোক না কেন। যখন কোনো বাচ্চা ছেলে বা মেয়েও আমাকে প্রণাম করছে বা নমস্কার করছে, আমি প্রতি নমস্কার করছি। কেন করছি? তার মধ্যে যে নারায়ণ রয়েছে, নারায়ণই রয়েছে, তার মধ্যে যে শিব রয়েছে বা পার্বতী রয়েছে, তাকে প্রণাম করছি। তার সেই সম্ভাবনাকে, তার সেই ডিভাইন পোটেনশিয়ালকে। এইটা হচ্ছে প্রণামের বিজ্ঞান। নিজেও মনে করছি, তাকেও মনে করিয়ে দিচ্ছি, তুমি কিন্তু শুধুমাত্র একটা ছোট ছেলে নও, তুমি কিন্তু শুধুমাত্র একটা ছোট মেয়ে নও, তোমার মধ্যে সাক্ষাৎ শিব রয়েছে, তোমার মধ্যে সাক্ষাৎ দেবীও আছে। তাকে জাগিয়ে তোলাই হচ্ছে তোমার জীবনের আসল উদ্দেশ্য। একটু আগে উদ্দেশ্য নিয়ে কথা হচ্ছিল, সে তাকে জাগিয়ে তোলাই তোমার জীবনের আসল উদ্দেশ্য। এইটা একে অপরকে আমরা মনে করিয়ে দিই, এটা হচ্ছে প্রণামের বিজ্ঞান। এবার মনে থাকে না, শুধু রিচুয়ালি করি, তখন অত কাজ হবে না। তবু আজকে তো বলে দিলাম, আজ এটা নিয়ে যদি ভাবো, অনেকেই হয়তো পরের বার কাউকে প্রণাম করার সময় এটা কথাটা মনে রাখবে, তাই না? আশীর্বাদীয় লোকে প্রণাম করে, কিন্তু দেখবে এগুলো আমাদের দেশের বহু প্রাচীন দেশ, উৎকৃষ্ট একটা আমাদের সংস্কৃতি, একটা কৃষ্টি। বিজয়ার সময় আমরা একে অপরকে আলিঙ্গন করছি, 3 বার করে এরকম করে আমরা আলিঙ্গন করে, তারপর কিন্তু আমরা কোলাকুলি করে লাস্টে কিন্তু আমরা একে অপরকে প্রণাম করছি। প্রণাম করার মানেই হচ্ছে তোমার মধ্যেও তো ভগবান, আর সেও প্রণাম করছে, তোমার মধ্যেও তো সে একই সত্তা। আমরা শুধু শরীরই আলাদা, আমরা স্বভাবে আলাদা, কিন্তু মূলে তো আমরা সবাই এক, সমান নই। আমরা কেউ কারোর সাথে সমান নই। আমরা উই আর নট লাইক ইচ আদার। আমরা কেউ কারোর মতো নই, খেয়াল রাখবে। কিন্তু আমরা সবাই এক থেকে উৎসারিত, কিন্তু সমান নই। প্রত্যেকের থেকে আলাদা, প্রত্যেকে। এই বোধটা, এই জ্ঞানটার দিকে যাওয়াটা, একেই বলে আধ্যাত্মিকতা। আবার বলছি, যে বিজ্ঞান বা যে কলার দ্বারা স্বভাবের উত্তরণ হয়, ইম্পর্টেন্ট, এই শব্দগুলো না খুব গুরুত্বপূর্ণ। স্বভাবের উন্নতি নয়, স্বভাবের উত্তরণ। উন্নতি আর উত্তরণের মধ্যে পার্থক্য আছে। শুধু ভালো মানুষ হলেই হবে না। ভালো মানুষ হয়ে লাভটা কি হলো? জ্ঞানী হতে হবে, বোধি হতে হবে, সেই চরম সীমায় পৌঁছাতে হবে। মনুষ্যত্বের চরমে কি? ঈশ্বরত্ব। সারা জীবন তুই ভালো লোক হয়ে থাকলে সবাই বলে, বাহ ভালো লোক, অতনু জানা লোকটা খুবই ভালো, অতনু সেটা খুব ভালো। এই সার্টিফিকেট নিয়ে তুমি কি করবে? ভালো সার্টিফিকেট নিয়ে তোমার মধ্যে যে ডিভাইন পোটেনশিয়াল আছে, তোমার মধ্যে যে ভগবত প্রেরণা রয়েছে, সেইটা যখন জেগে উঠবে তোমার মধ্যে, সেখানেই তৃপ্তি, সেখানেই শান্তি, সেখানেই আনন্দ। তার মধ্যে সেই জার্নিটাতে ভালোত্ব একটা উপকরণ মাত্র, সব কিছু নয়।
যুধিষ্ঠির তো খুব ভালো লোক, গীতা কিন্তু শুনলেন অর্জুন। কেন? কারণ অর্জুন যোগী ছিলেন, তাই শুনলেন। অর্জুনের আগ্রহ ছিল, জিজ্ঞাসা ছিল। অর্জুন ভালো লোক বলে কিন্তু যে গীতা শুনতে পেলেন তা কিন্তু নয়, বা অর্জুন শ্রীকৃষ্ণের বেশি প্রিয় বলে কিন্তু পেলেন তাও কিন্তু নয়। অর্জুন যোগী এবং জিজ্ঞাসু, তিনি আরো এগোতে চান। যুধিষ্ঠির ধার্মিক, ভালো, কিন্তু নিজের মধ্যে নিজেকে উপলব্ধি করার ততটা তার আগ্রহ বা প্রেরণা তার মধ্যে অতটা নেই। ওই জন্যে স্বভাবের উত্তরণ, যে কলা বা যে বিজ্ঞানের দ্বারা স্বভাবের উত্তরণ হয় তাকে বলে আধ্যাত্মিকতা। উত্তরণ বলতে তুমি মানুষ আছো, মনুষ্যত্ব থেকে দেবত্ব, দেবত্ব থেকে ঈশ্বরত্ব, যার দ্বারা হয় সেই কলাটাকে বলে আধ্যাত্মিকতা। হ্যাঁ, এবার এখানে একজন জিজ্ঞাসু ছিলেন, এই যে এখানে মাইক্রোফোনটা নিয়ে আসতে হবে। নাম গোপাল মন্ডল। গোপাল মন্ডল? হ্যাঁ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আচ্ছা, প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা পড়ছি বা পড়বো বা কোনো একটা কাজ করবো, এরকম যে ভাবনা চিন্তা করছি, ভাবনা চিন্তা করে রাখলাম, কিন্তু পরে মন বলছে না আমি যাই, আমি একটু টিভি দেখি, খেলাধুলা করি, যেটা আপনি বলছিলেন। তাহলে মন যদি সেটা হয়, তাহলে এই যে আগে আমি ভাবলাম যে করবো বা কাজ করবো, এই যে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, ওটা কি? এক নম্বর। দ্বিতীয়ত, মন এবং বিবেক দুটোকে এক না আলাদা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে তুমি এতক্ষণ একটুখানি কথা বললে তো মাইক্রোফোনে, এটাকে প্রশ্ন বলে না, এটাকে জিজ্ঞাসা বলে। 2.5 বছর আগে যখন এখানে এসেছিলাম, এটা নিয়ে কিছুক্ষণ কথা হয়েছিল। প্রশ্ন করে শিক্ষক ছাত্রকে, অলরেডি শিক্ষক প্রশ্নের উত্তরটা জানেন, যেটা উত্তর জেনে আমি প্রশ্ন করছি সেটা হচ্ছে প্রশ্ন। আর যখন আমি জানি না, জানতে চাই, সেটা জিজ্ঞাসা। প্রশ্নের উত্তর হয় আর জিজ্ঞাসার হয় মীমাংসা। মানে মনের মধ্যে আমার একটা জিজ্ঞাসা উঠেছে, তার মীমাংসা হচ্ছে। আমার মনটা তখন শান্ত হয়েছে, জিজ্ঞাসা। এবার তোমার কথাতে আসি, বিবেক দিয়ে শুরু করি। বিবেক আর মন আলাদা। মন হচ্ছে এমন একটা শক্তি যেখানে ইচ্ছা ও অনিচ্ছার বৃদ্ধি ওঠে। আমার খেতে ইচ্ছে করছে বা করছে না, এটা যে মনের কাজ। ইচ্ছা অনিচ্ছা। আমার ভোগ করতে ইচ্ছা করলো বা করলো না, এটা মনের কাজ। কেন ইচ্ছা করলো অথবা কেন ইচ্ছা করলো না, এটা যে বুদ্ধির কাজ। আমাদের দেশে আলাদা করা হয়েছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, অন্তঃকরণ চতুষ্টয়, কালীর 4টে হাত। মা কালীর 4টে হাত। মা কালী মানে কাল, কালে ঘুরছে এই 4টে আমাদের অন্তঃকরণ: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে ইচ্ছা অনিচ্ছা, এটা চাই বা চাই না, মনের কাজ। কেন চাই না, কেন চাই, বুদ্ধির কাজ। তোমাকে কেউ একটা খবর দিল যে গোপাল বাবু, আজকে মহারাজ বলে একজন আসছে, এখানে স্কুলে কিছু উনি আলোচনা করবেন, তা কি বলছো, আসবে? তোর ইচ্ছা হলো, মন বললো চাই, তোরা যাই। পিছনে কিন্তু বুদ্ধিও কাজ করছে। অত দূর থেকে আসছেন, আমাদের তো অত দূর মুর্শিদাবাদে যাওয়া তো সম্ভব নয়, কাছাকাছি আসছে, সুযোগ, আমারই বিদ্যালয়তে আসছে, হাতের কাছে পাবো, জিজ্ঞাসা করতে পারবো, এই যে বুদ্ধি। আর বিবেকের কাজ কি? এইসব জায়গায় যাওয়া ভালো, একজন মহারাজের কাছে যাওয়া ভালো। জুয়া খেলা হচ্ছে, গাঁজা খেলা হচ্ছে, সেখানেও যাওয়া যায়, সেখানে যাওয়া খারাপ। এরকম ভালো মানুষের কাছে যত যাব, তত আমার চেতনা, আমার মন ভালো দিকে ধাবিত হবে। আর যত এইসব জুয়া, নেশা, তাস, এসবের দিকে যাব, তত আমার পতন হবে। এটা হচ্ছে বিবেকের কাজ।
বিবেক হচ্ছে আত্মার আলো। বিবেক সবসময় আমাকে ঈশ্বরের দিকে, আলোর দিকে এগিয়ে দেয়। বুঝতে পেরেছি? আরো ভালো করে বললে, বুদ্ধি হওয়া উচিত বিবেক আশ্রিত। বুদ্ধি সবার আছে। একটা চোরের বা একটা বদমাশির কি কম বুদ্ধি আছে? শয়তানের কি কম বুদ্ধি আছে? বুদ্ধি সবার আছে। বুদ্ধি হবে বিবেক আশ্রিত। বিবেক, বিবেক মানে হচ্ছে যার বিবেক জাগ্রত, তাকে বলা হয় খাপ খোলা তরোয়াল। সে সমস্ত মিথ্যা যুক্তি খণ্ড খণ্ড করে কাটতে কাটতে এগোয়। তাই জন্য নরেন্দ্রনাথ দত্তের নাম হয়েছিল বিবেকানন্দ। তার বিবেক সবসময় জাগ্রত। সত্য ছাড়া তার বিবেক কোনো দিকে যেত না। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, নরেন বলেছে, ও তো মিথ্যে কথা বলবে না, ও তো সত্যকে সবসময় ধরে থাকে। বিবেকানন্দ, উনি শুধু নিজের বিবেক খোলা নয়, উনি সারা ভারতবর্ষের বিবেক জাগিয়ে দিয়েছে। এই হচ্ছে বিবেক, শুধু বুদ্ধি নয়। যে বুদ্ধি বিবেক আশ্রিত, সেই বুদ্ধি আমাদের অচিন্তের দিকে নিয়ে যেতে পারে। বুঝতে পেরেছ? আর অন্যরা অবিবেকী। বিবেক সবারই আছে, বেশিরভাগ বিবেক ঘুমিয়ে আছে। সুপ্ত বিবেক, কারোর জাগ্রত বিবেক, কারোর সুপ্ত বিবেক। যা ধরো তোমার তোমার মতন কেউ একজন তোমাকে বলছে, কি করছি জীবনটাকে নিয়ে, শুধু খাচ্ছি পড়ছি বেঁচে আছি, কি করছি? তুমি হয়তো তাকে ধমক দিচ্ছ, কি উল্টো পাল্টা বলছিস, তাই তো করবি, আবার কি, তাও তো খেতে পড়তে পারছিস, বলছো হয়তো, তুই মনে মনে জানবে বিবেকের কথা বলছি। সত্যিই তো তাই। শুধু খাওয়া করার জন্যই জীবনটা নাকি? শুধু বেঁচে থাকার জন্যই জীবনটা? শুধু 60 বছর 70 বছর 80 বছর টেস্ট রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে দৌড়বো, শুধু বাঁচবো, বেঁচে কি করবো? কোন রকমের সার্ভাইভ করবো, তার জন্য জীবনটা? এইটা কারোর মধ্যে জেগেছে, এই প্রশ্নটা জেগেছে, বিবেক জেগেছে তার। সে মানে জীবনের মূল প্রশ্নগুলো তার মধ্যে জেগে উঠেছে। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিবেকের কাজ। আর এটা মনের ব্যাপার। মন মানেই যেটা তুমি বললে না, যে প্রথমে মন বললে কাজটা করতে হবে, তারপরে আবার ফাঁকি দিতে আরম্ভ করলে। ওই মনটা কিছুক্ষণ একটু সবল হয়েছিল, ওই বিবেকের দ্বারা কিছুটা খোঁচা পেয়েছিল যে এই ভালো কাজটা করতে হবে। ওই মনেরই আরেকটা ভাগ আছে দুর্বল, যে বিনোদন চায়, সময় নষ্ট করতে চায়। সে বেশি স্ট্রং হয়ে গেল, সেই তামসিক মনটা বেশি প্রবল হয়ে গেল। তখন সেই সবল মনটাকে হারিয়ে দিল, পরে আক্ষেপ করতে আরম্ভ করলো। তাহলে তোমার কাজ কি? সবল মনটাকে আরো স্ট্রং করা, আর দুর্বল ওই যে তামসিক মনটাকে আরো দুর্বল করা। যে মনটা সব পরামর্শ দেয় তাকে স্ট্রং করা, আর যে মনটা সবসময় ছুটি চায়, সস্তা বিনোদনের দিকে তোমাকে নিয়ে যায়, তাকে দুর্বল করে দেওয়া। কিভাবে করবে? যত তুমি ভালো আলোচনা শুনবে, যত ভালো মানুষের সঙ্গ করবে, তত তোমার এই পজিটিভ মনটা, সৎ মনটা আরো বলিষ্ঠ হবে। এবং এই দুর্বল মনটা, এই তামসিক মনটা দুর্বল হবে। আমার ক্লাস 12। আমার প্রশ্ন হলো, মানুষ কেন জেনে বুঝে মানুষকে বিপদে ফেলে? তোমার নাম কি? পদ্মনাভ গিরি। পদ্মনাভ? হ্যাঁ। আচ্ছা, পদ্মনাভ। মানুষ কেন জেনে বুঝে মানুষকে বিপদে ফেলে? স্বার্থ আছে, তাই জন্য। বেশিরভাগ মানুষই তো স্বার্থপর। কি হলো? হ্যাঁ, বেশিরভাগ মানুষই তো স্বার্থপর। নিশ্চিত নিজের কোনো স্বার্থ সিদ্ধি হয়, অন্তত আর কিছু স্বার্থ সিদ্ধি নাও যদি হয়, নিশ্চয়ই সে কিছু মজা পায়।
সে একটা বাহাদুরি কিছু একটা তার একটা মজা হয়, তাই বিপদে ফেলে। যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে আন্তরিকতা আছে, সে বরং মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। এই জগতে সব রকমই থাকবে, ভেবো না শুধু মানুষকে বিপদে ফেলার মতনই মানুষ আছে এই জগতে, মানুষকে বিপদ থেকে উদ্ধার করার মতন মানুষও আছে। ভেবো না শুধু সবাই শুধু স্বার্থপর, এই জগতে এমন এমন মানুষও আছে যারা নিঃস্বার্থপর অন্তঃকরণ নিয়ে যারা কাজ করে, নিষ্কাম কর্ম, নিঃস্বার্থ কর্ম করে। কোনো কোনো মানুষ স্বার্থপর, তারা বিপদে ফেলার চেষ্টা করে। কৌরবরা কত কাণ্ড করেছে পাণ্ডবদের সাথে, দেখো। মহাভারত পড়েছো? মহাভারত পড়েছো? মহাভারত বা সিনেমা দেখেছো বা কিছু দেখেছো? ফোনে টোনে তো অনেক এখন কার্টুন ফার্টুন মহাভারত দেখায়। মহাভারত পড়েছো? হ্যাঁ, যে ছোটবেলা থেকে কৌরবরা পাণ্ডবদের কত বিপদে ফেলতে পারো তো। বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে ভীমকে, যতুগৃহে আগুন লাগিয়ে দিয়েছে, পাণ্ডবদের শেষ করবার কত চেষ্টা করেছে, দ্রৌপদী বস্ত্রহরণ করার চেষ্টা করেছে, বনবাসে পাঠিয়েছে। কারণ তারা চালাক, তারা চতুর, তারা স্বার্থপর, তারা লোভী, তারা হিংসুক। কিন্তু জয় তো তাদের হলো না, শেষ পর্যন্ত জয় তাদেরই হলো যারা ধর্মকে আশ্রয় করেছিল, যারা ধর্মকে আশ্রয় করেছিল। শ্রীকৃষ্ণ যাদের স্বয়ং ভগবান যাদের সহায় ছিলেন, জয় তাদেরই হলো। মানে মানুষ কেন মানুষকে বিপদে ফেলে ওটা নিয়ে অত ভেবে লাভ নেই। কারণ স্বাভাবিক, তুই বিচার করলেই দেখতে পাবে তুমিও হয়তো কখনো কাউকে বিপদে ফেলেছো, কখনো অজান্তেই হয়তো ফেলেছো বিপদে। অনেক সময় নিজেকে বাঁচাতে গিয়ে না অনেকে অন্যের দোষ দেয়। টিচার হয়তো তাকে ধরেছে, তুই কিছু এই তুই টুকলি করছিলি, এটা কাগজটা কোত্থেকে পাওয়া গেল? আমি করিনি স্যার, ও করেছে। না জেনেই হয়তো আরেকজনকে বিপদে ফেলল নিজেকে বাঁচাতে। এটা বলতে পারতো যে আমি করিনি, কিন্তু কে করেছে আমি জানি না। সত্য এটাই হতো, আরেকজনকে সে বিপদে ফেললো নিজেকে বাঁচাতে। বেশিরভাগ মানুষ নিজেকেই সবচেয়ে ভালোবাসে, পরিষ্কার কথা, এটা জেনে রাখ। এমনকি মা বাবারা যতই বলুক না কেন তোর জন্যই জীবন, তোর জন্যই সবকিছু, মনে মনে জানবে মা বাবারাও নিজেদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তোমাকে জাস্ট ছেলে বলে ভালোবাসছে না, আমার ছেলে বলে ভালোবাসছে, আমার। এটা জানবে। যদি কোনো কালে জানতে পারে না আমার ছেলে নয় অন্য কারো ছেলে, ভগবান দিয়ে গেছে ধরো, অত ভালোবাসবে না। আমি এবং আমার, এটাই জগৎ। সুতরাং বিপদে ফেলাই বলো, মানুষের পেছনে লাগাই বলো, কোনো দুষ্ট বুদ্ধি নিয়ে কোনো দুষ্ট কাজ করাই বলো, সবের পেছনে কারণ হচ্ছে স্বার্থ, কিছু ফায়দা, কিছু লাভ। এই কিন্তু এইটাই জগতের সবকিছু নয়। এমনভাবে বলছে সবাই তাই, একেবারেই তাই নয়, একেবারেই তাই নয়। তোমার মধ্যে দেখো তুমি এই ধরনের দোষে, এই রোগে ভোগো কিনা, এটা তুমি দেখো। যে আমি কাউকে বিপদে ফেলার চেষ্টা করি না তো, এটা যেমন কখনো না হয়। আমি যেন নিজেকে বাঁচাতে গিয়ে বা নিজের কোনো সুবিধে পেতে গিয়ে বা এমনি অকারণেই আরেকজনকে যেন বিপদে না ফেলি, এই হিংসা, এই তামসিকতা, এই সবারই আছে। দেখবে ছোট ছোট ছেলেরা, একটা কুকুর শুয়ে আছে, ছেলেগুলো খেলছে, হঠাৎ একটা ছেলে একটা ঢিল নিয়ে দম করে কুকুরটাকে মারলো, চিৎকার করে কুকুরটা প্রচন্ড লাগলো, বেরিয়ে গেল। কেন মারলো? কেন কুকুরটাকে বিপদে ফেললো? কুকুরটা তো দৌড়াচ্ছিল না, কামড়াচ্ছিল না, কোনো ভয়ের কারণ ছিল না। কিন্তু 5টা ছেলের মধ্যে একটা ছেলে থাকবে যেরকম করবে, 2টো ছেলে থাকবে যে হাসবে, আর 2টো ছেলে থাকবে যারা বলবে কেন করলি, কি দরকার ছিল।
ও তো শুয়েছিল ওখানে। সব রকমই থাকবে গোপাল, বুঝতে পেরেছ? তুমি তোমার বিবেক অনুযায়ী চলবে। জগৎ থেকে একাকে বিপদে ফেলছে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি নিজের বিবেক অনুযায়ী চলবে, নিজের মূল্যবোধ নিয়ে চলবে এবং চেষ্টা করবে কাউকে বিপদে না ফেলতে। এমন যদি হয়ে থাকে যে কেউ তোমাকে বিপদে ফেলেছে আর তাই তুমি আজকে এই জিজ্ঞাসাটা করছো, এর থেকে তুমি নিজে সংকল্প করবে যে যা করেছে আমার সাথে করুক, আমি যেন কোনোদিন এই কাজটি আরেকজনের সাথে না করি, এটা নিজেকে বলি। এইখানে একজন আছে আমার এক জিজ্ঞাসা রয়েছে। জিজ্ঞাসাটা হলো, শিক্ষক মহাশয় যখন ক্লাসে পড়ান তখন ছাত্রগুলো বুঝতে পারে, কিন্তু কিছু ছাত্র ভয়ে কোনো জিজ্ঞাসা করতে পারে না। অনেক সময় থাকে সেই ছাত্রগুলো বুঝতে পারছে কিন্তু তার অনেক জিজ্ঞাসা রয়েছে, সে ভয়ে সেখানে বসে থাকে। কিন্তু পরক্ষণে আমরা এটাও দেখেছি, সেই ছাত্রটাকে যদি আমরা তুলে দিই তখন তুলে জিজ্ঞাসা করি, বলতে পারে, তারপর সে একা একা আবার বলতে সাহস পেয়ে যায়। কিন্তু আমার এখন প্রশ্ন হচ্ছে, ওই ছাত্রটা কিভাবে ভয় থেকে বেরিয়ে একা একা জিজ্ঞাসা করে যে স্যার আমি এই জায়গাটায় বুঝতে পারছি না, এই জায়গাটায় আমার অসুবিধা হচ্ছে। এই ভয়ে অনেকজন ঘুমিয়ে থাকার ফলে পরপর পিছিয়ে যাচ্ছে পড়াশোনা। এটাই আমার প্রশ্ন, কিভাবে সেই ভয়টাকে জয় করে। প্রশ্ন নয়, জিজ্ঞাসা। তুমি নিজে পড়া শিক্ষক তো, তুমি তোমারই একটা জিনিস বুঝতে এত সময় লেগে যাচ্ছে, এতবার করে জিজ্ঞাসা কথাটা বলতে শেখাচ্ছি, সেটাই শিখছো না। তা তুমি আমার ছাত্রদেরকে কি করে তুমি আগে করে বলো তো, বোঝার কিছু। নিজের আগে ভালো ছাত্র হও, তবে তো একজন ভালো শিক্ষক হতে পারবে। এই যে বললাম ভয়ের কারণে অনেক কিছু জিজ্ঞাসা থাকলে আমরা কিছু ভয় পেয়ে গেছি। যখন আমরা ছাত্রদেরকে কোনো কিছু শিখছি তখন অনেক জিজ্ঞাসা থাকছে, কিন্তু এই ভয়ের কারণে পিছিয়ে যাচ্ছি, এইভাবে পরপর পিছিয়ে যাচ্ছি। এবার কিভাবে এই ভয় কিছু জ্ঞানের আগ্রহ, আমার যদি প্রচন্ড জ্ঞানের আগ্রহ থাকে তাহলে আমি ওটা নিয়ে ভাববো না। ধরো আমি আমার গুরুর সামনে বসে আছি, আমার মধ্যে এমনই একটা আর্জেন্ট প্রবল জিজ্ঞাসা এসেছে, আমার ভয় করছে, স্থান কাল পাত্র, উনি হয়তো অন্য বিষয়ে কথা বলছেন, উনি হয়তো শেষের দিকে এসে গেছে, এই সময় এরকম জিজ্ঞাসা উনি হয়তো পছন্দ করেন না। তো কি করবেন তিনি? রাগ করবেন তো? রাগ করে কি করবেন? খুব বকাবকি করবেন, খুব একচোর উত্তম মধ্যম খুব 5টা কটু কথা বলবেন। কিন্তু আমি তো, আমার আগ্রহটা তো 100% রয়েছে, সেটাও উনি বুঝবেন। হয়তো বকাবকি করে বলবেন, পরে আসিস আমার কাছে, বলে দেবো সব। কারণ তিনি জানেন আমার জানার আগ্রহতে আমি ছটফট করছি, তাই আমি স্থান কাল পাত্র, উনি কেমন মুডে আছেন, এখন জিজ্ঞাসা করা যাবে কি না, উনি এখন পছন্দ করবেন কি না, অন্য লোকজন কি মনে করবে, এইসব আমি অতিক্রম করে আমি মরিয়া হয়ে জিজ্ঞাসাটা করেছি, কারণ আমি জানার জন্য ব্যস্ত হয়ে উঠেছি। সে জানাটা যদি শুধুমাত্র একটা একাডেমিক ব্যাপার হয়, আমার কিছু জিজ্ঞাসা আছে, আমি জিজ্ঞাসা করতে চাই কিন্তু ভয় পাচ্ছি, এটা ঠিক হলো না। এটা জ্ঞানের আগ্রহ হলো না, জ্ঞানের আগুন হলো না এটা। অত স্থান কাল পাত্র, ভয় ভীতি, হেন তেন এত কিছু থাকলে জিজ্ঞাসাটা আগুন নয়, জিজ্ঞাসাটা কৌতূহল মাত্র। অনেকেই আবার ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করে দেখাতে টিচারকে, বাকি স্টুডেন্টদের, দেখো আমি কিন্তু ফলো করছি, আমি কিন্তু জিজ্ঞাসা করছি, আমার আগ্রহ আছে, দেখেছো আমার আগ্রহ আছে। কিন্তু
দেখা যাবে বাড়ি থেকে কিছুই পড়াশোনা করে না। আমি নিজে পড়ানোর সময় দেখেছি খুব, যারা ক্লাসের মধ্যে বেশি হাত তুলছে আর ঝটাঝট যাই জিজ্ঞেস করছে তাদের একটা কথা বলার চেষ্টা করছে, ক্লাসের মধ্যে খুব স্মার্ট, কিন্তু পড়াশোনায় লবডঙ্কা। আর যাদের জিজ্ঞাসা করে চুপটি করে বসে আছে কিন্তু মন দিয়ে শুনছে, পরে দেখছি সে যখন কোনো একটা উত্তর লিখে জমা দিচ্ছে তার উত্তরটা বাকি 5 জনের থেকে অনেক ভালো, ওই ছটফট করা ছেলেগুলোর থেকে অনেক ভালো। সুতরাং জিজ্ঞাসা করাটা একটা মানদণ্ড কিন্তু নয়, জ্ঞানের মানদণ্ড কিন্তু সবসময় জিজ্ঞাসা নয়। শ্রবণ শ্রদ্ধা বানম লভতে জ্ঞানম, কে কত শ্রদ্ধা নিয়ে শুনছে সে তত ম্যাগনেটের, সে চুম্বকের টানের মতন শিক্ষক বা আচার্য বা গুরুর কাছ থেকে জ্ঞান টেনে নিচ্ছে নিজের দিকে। শ্রদ্ধা নিয়ে শুনছে, যে জিজ্ঞাসা করবো ছটফট করছে না, সে জিজ্ঞাসাটা অনেক সময় ডেমনস্ট্রেশন। এটা আমাদের গুরুদের, আমাদের গুরু মহারাজের সামনে এগুলো খুব হতো, আমি দেখেছি খুব হতো। কেউ একজন চ্যাংরা ছেলে জিজ্ঞাসা করলো, চ্যাংরা, সে খুব ফিজিক্স নিয়ে, মানে ঈশ্বর, ফিজিক্স তো ঈশ্বরকে খুঁজে পাইনি, এরা কিছু পাকামি কথা বলতাম। গুরুমা ঝাড়লেন তাই খুব ঝেড়ে, কিন্তু তারপর ওই প্রসঙ্গ ধরে দুর্দান্ত আলোচনা হলো, মনে রাখার মতো। পরে ওই চ্যাংরা ছেলেটাকে সবাই বলছে, তুমি বাবা, তুমি বীর, ভাগ্যিস তুমি জিজ্ঞাসাটা করলে, বকুলি খেলে বটে, তুই ধর। ওর নাম হয়ে গেল। ও পরবর্তীকালে ভাবলো যে আবার যখন সৎসঙ্গে বসবে আবার এরকম চ্যাংরাটা জিজ্ঞাসা করবে, আবার গুরুদেব একটু বকবে বটে, কিন্তু আমার বলবে তো দারুণ বলবে, আর আমি প্রশংসা পাবো। গুরুদেব উত্তরটা কত ভালো দিয়েছিল কি ভুলে গেল। তুমি দারুণ একটা জিজ্ঞাসা করলে চ্যাংরামি করে, এটা কিন্তু পাকামি করে পিচ্চাপাটি পেতে আরম্ভ করে। বেশি জিজ্ঞাসা করছে মানেই যে বা সে যে খুব আগ্রহী ছাত্র, এটা ভেবে নিও না, ধরে নিও না। সেই শিক্ষকটা ঠিক বিচার করতে পারে আসলে অন্তর থেকে জিজ্ঞাসা, না ক্লাসকে ইমপ্রেস করার চেষ্টা করছে, নাকি টিচারকে দেখাচ্ছে দেখুন আমি কিন্তু একটা আগ্রহী জিজ্ঞাসু ছাত্র। সেটা দেখ, আসল যদি জানতে সে ব্যাকুল হয় না, সে ছুটবে টিচারের পেছন, পাগল করে দেবে টিচারকে। সে এইটা একটু বলে দিই স্যার, এই অঙ্কটা আটকে যাচ্ছে, এইটা একটুখানি আপনাকে আর আমি ডিস্টার্ব করবো না, একটু শুধু আটকে যাচ্ছে, আমাকে অঙ্কটা করে দিতে হবে না, একটু দেখিয়ে দিলে আমার আটকাচ্ছে কেন, তাহলে আমি চলে যাব। এই জেনুইন স্যার একটু মুখ ঝামটা দিলেও সে শুনছে, কেন ডিস্টার্ব করছি, বারবার বলছি একবার ছাড়ছে না, মরিয়া। কারণ জ্ঞানের যে স্পৃহা, ওই অঙ্কটা তাকে পারতে হবে, এই যে একটা জেদ, এই জেদের শক্তিটা ওই ভয়ের শক্তির থেকে বেশি প্রবল। তাই জন্য হ্যাঁ আরেকজন ভাবে আমাদের নিজেদের বোধ শক্তিকে, একাগ্রতা, নিজেকে সবসময় আনন্দে রাখা, সর্বোপরি আমরা নিজেদেরকে কিভাবে প্রতিনিয়ত উন্নতি করতে পারি, এটা আমি জানতে চাই আপনার কাছে। তিনটে সম্পূর্ণ আলাদা ব্যাপার, জানো তো। একটা হচ্ছে একাগ্রতা, একটা হচ্ছে আনন্দে থাকা, আর একটা হচ্ছে স্বভাবের উন্নতি করা। তিনটে নিয়ে আলাদা তিনটে বই লেখা যায়, মানে একটা প্রশ্নের মধ্যে বা একটা জিজ্ঞাসার মধ্যে তুমি তিনটে বলছো তো। অনেক মানে একাগ্রতা বা কে আরো গভীর করা অনেক পদ্ধতি আছে বা অনেক উপায় আছে, জীবনে অনেক শিক্ষা আছে, অনেক কলা আছে। ছোট্ট করে বলতে গেলে যে জিনিসের প্রতি আমাদের, যে বস্তুর প্রতি আমাদের প্রেম, সেই বস্তুর প্রতি আমাদের আপনি একাগ্রতা আসে।
যেমন মা যখন অন্তঃসত্ত্বা হয়েছে, মায়ের গর্ভে যখন তার সন্তান আছে, তখন মাকে বলতে হয় না যে মা এবার তুমি একটু একাগ্র হও সন্তানটির প্রতি, মাকে বলতে হয় না। কারণ তার সাথে মা এতটাই একাত্ম হয়ে আছে না, প্রেমে, সেই মাতৃত্বে এতটাই সে টইটুম্বুর হয়ে আছে, তাকে একাগ্রতার জন্য সাধনা করতে হয়। তাহলে একাগ্রতার জন্য চেষ্টা আমাদের কখন করতে হয় বলতো? যখন অ্যাকচুয়ালি বিষয়টার প্রতি আমাদের রুচি নেই তখন। তুমি হয়তো বললে যে মহারাজ আপনি আমাকে একটা জ্যোতি কল্পনা করে আমাকে একাগ্র হতে বলছেন, কিছুতেই পারছি না। কারণ জ্যোতিটার প্রতি, কারণ পারছো না কেন? কারণ তোমার এই জ্যোতিটার প্রতি কোনো রুচি নেই, তাই পারছো না, ওই জন্য পারছো। এটারও উপায় আছে। এই যে অরুচি, আসল বিষয়ের প্রতি যে আমাদের অরুচি, একেও রুচিতে আনার উপায় আছে। আমাদের গুরু মহারাজ বলতেন, প্রেয়সীকে ছেড়ে শ্রেয়সীকে ধর, জীবনের যা প্রিয় ছাড়ো, জীবনের যা শ্রেয় ধর। শ্রেয় বলতে যা আমার মঙ্গল করে, প্রিয় বলতে তাৎক্ষণিক, এখনকার মতন সুখ দেবে, পরে আর সুখ দেবে না, পরে বরং অসুখের কারণ হবে। এই খাদ্য খাবার নিয়ে যেগুলো বলছিলাম, উদাহরণ সেগুলো। আজকে জীবন, যৌবন, নারী পুরুষ আকর্ষণ, এগুলো আজকে খুব সুখ দেবে, আগামীতে এগুলোই অসুখের কারণ হবে। তাহলে আগে আগেই শ্রেয়সীকে ধর, এবং শ্রেয়সীকে ধরে তারপর কি কর? শ্রেয়সীকে নিজের প্রেয়সী করে নে, অর্থাৎ ভগবানকে, ভগবানের কোনো রূপকে, বা তোমার যেটা শ্রেয় যা কিছু, তাকেই তোমার জীবনের সবচেয়ে আপন করে না, সবচেয়ে নিজের করে না। যেমন রামকৃষ্ণের মতো লোককে কখনো ভাবতে হয়নি বা তাই কখনো বলতে হয়নি যে আমার মনটা বারবার নহবতখানায় আমার সহধর্মিনীর দিকে চলে যাচ্ছে, মনটা কিছুতেই আমি এই ভবতারিণী মায়ের প্রতি রাখতে পারছি না, বলতে হয়নি তাকে। তার শ্রেয়সী তার প্রেয়সী ছিলেন, অর্থাৎ মা অবতারিণী তার সব কিছু ছিলেন, তার মা, তার বন্ধু, তার সখা, তার সখী, তার কন্যা, তার সব কিছু। তাহলে কি করে তাহলে আমরা এবারে শ্রেয়সীকে, মানে প্রেয়সীকে ছেড়ে শ্রেয়সীকে ধরবো, তারপর শ্রেয়সীকে প্রেয়সী করে নেব? কি করে? যত আমরা সঙ্গ করব। এই তোমাদের বছরে একবার করে একটা অনুষ্ঠান হলো, স্কুলে একজন কেউ এলো, তখন শুনলে একটু ওরকম করে, এটা করে একটা জাস্ট একটা মানে এমনি একটু একটা আনন্দের সন্ধ্যে কাটানো হলো, আর কিছু না। সব কিছুর একটা রেগুলারিটি আছে, সব কিছুর একটা প্র্যাকটিস আছে। এই যে সংযম নিয়ে কথা হচ্ছিল, অনুশাসন নিয়ে কথা হয়, ডিসিপ্লিন নিয়ে কথা হয়। তুমি হয়তো কিছু একটা শিক্ষকতা করছো, তুমি একটা সাবজেক্ট তুমি পড়াচ্ছ, তুই সবসময় স্টুডেন্টদের বলছো এটা প্র্যাকটিস করবি, বাড়িতে করবি, এবং সপ্তাহে একটা ক্লাস নিচ্ছ না, সপ্তাহে একাধিক ক্লাস নিচ্ছ, একই জিনিস আবার রিভাইজ করছো, এত কাণ্ড করছো একটা সাবজেক্টের জন্য, একটা ক্লাসের মধ্যে। তাহলে ঈশ্বরের জন্য কতটুকু কাণ্ড করেছো? নিজের জীবনকে শ্রেয়মুখী করার জন্য কতটুকু করেছো? কতটা প্র্যাকটিস করেছো? কতবার সাধুর কাছে গেছো? কতবার সঙ্গ করেছো? যত সঙ্গ করবে, যত সৎ কথা শুনবে, ততই জাগতিকতার যে অসারতা বুঝতে পারবে এবং আধ্যাত্মিকতার যে সারবত্তা ধারণ করতে পারবে। তত যত সাধু সঙ্গ, সৎসঙ্গ জীবনে যত হবে নিয়মিত, তার সাথে সাথে প্র্যাকটিস, তার সাথে সাথে সাধনা, এটা হচ্ছে একাগ্রতার আরেকটা দিক। তাহলে একাগ্রতা আসে প্রেম থেকে, প্রেম আসে রুচি থেকে। যেখানে যেখানে তোমার রুচি আছে সেখানে তোমার খুব একাগ্রতা আছে, দেখবে।
ধরো তুমি একটা কিছু খেতে ভালোবাসো, কথার কথা বলছি, ধরো তুমি পকোড়া খেতে ভালোবাসো, আর তোমাকে এক থালা পকোড়া দেওয়া হয়েছে, তুমি তখন সব ভুলে পকোড়াটা খাচ্ছ। তোমার পাশে হয়তো কেউ বলছে, হ্যাঁ শোনো না, হ্যাঁ রাধাকান্ত দা, হ্যাঁ এখানে মানে এই ব্যাপারটা একটু দেখো না, আমি এখন পকোড়া খাচ্ছি, ডিস্টার্ব করো। তখন তো বলছো না, আচ্ছা পকোড়াতে একাগ্রতা আনতে গেলে কি করতে হবে? কেন? কারণ পকোড়াতে তোমার রুচি আছে। তাহলে একাগ্রতার সমস্যা তোমার কোথায় হচ্ছে? যেটা উচিত একাগ্র হওয়া, কিন্তু তার প্রতি অতটা রুচি তোমার তৈরি হয়, তাই জন্য হচ্ছে। যখন রুচি তৈরি হবে, যেটা মায়ের ক্ষেত্রে হয় সন্তানের, রুচি যখন আপনি তৈরি হবে, একাগ্রতা দিয়ে ভাবতে হবে না, রুচিটা তৈরি করো, এটা ফার্স্ট। 2 নম্বর কথা হচ্ছে নিজের মেধা এবং নিজের একাগ্র শক্তি। একাগ্রতার কথাতেই আছি এখনো। একাগ্রতার শক্তি যদি বাড়াতে চাও, তাহলে দরকার যেটা সেটা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে শুধু রিটেনশন নয়, মানে স্খলন আটকানো নয়। ব্রহ্মচর্য মানে হচ্ছে রূপান্তর করা। আমাদের ব্রেনের মধ্যে যে শক্তি আছে তাকে বলা হয় ওজো। ওজো, ও বর্গীজ বিসর্গ, ওজো। সেই ওজো আমাদের চিন্তার দ্বারা, আমাদের জীবনযাপনের দ্বারা, আমাদের ভাবের দ্বারা, বিকারের দ্বারা রূপান্তরিত হয় বীর্যে। ব্রহ্মচর্য মানে হচ্ছে সেই বীর্যকে আবার ওজোয় ফিরিয়ে নিয়ে যাওয়া। এটা হচ্ছে ব্রহ্মচর্য। এটা স্পেশালাইজড একটা জ্ঞান, এবং প্রত্যেকে, সন্ন্যাসী হোক, গৃহী হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, ছাত্র হোক, প্রত্যেকের এই ব্রহ্মচর্য শিক্ষা করা, ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য হওয়া উচিত। সব দিক দিয়ে ভালো থাকবো আমরা, কোনো রোগ বালাই কিছু আসতে পারবে না আমাদের কাছে। কারণ ওই বীর্য শক্তি থেকেই না আমাদের মজ্জা, রক্ত, হাড়, মাংস সমস্ত পর্যায়ক্রমে তৈরি হয়। আর যত ক্ষয় হয় ওইখান থেকে ক্ষয় হতে আরম্ভ করে, ওই অর্ডারে, রিভার্স অর্ডারে। অর্থাৎ চামড়া থেকে রক্ত, থেকে হাড়, থেকে মাংস, থেকে মজ্জা ক্ষয় হতে আরম্ভ করে। লাস্টে গিয়ে স্নায়ু, মানুষ ডিমেনশিয়াতে ভোগে, বিমৃতি হতে আরম্ভ করে, অ্যালজাইমারে ভুগতে আরম্ভ করে, ভুলে যেতে আরম্ভ করে। সব জীবনে ব্রহ্মচর্য সংযম ছিল না বলে। এই যাদের ব্রহ্মচর্য তাদের সাংঘাতিক আগ্রহ। বিবেকানন্দের কোনো গল্প কথা নয়। বিবেকানন্দের যে পাওয়ার অফ কনসেন্ট্রেশন, এটা কোনো গল্প কথা নয়। রাত্রিবেলাতে তিনি লাইব্রেরি থেকে মোটা মোটা বই নিয়ে যেতেন। পরের দিন রাত্রি 4টে করে বই নিয়ে যেতেন, মোটা মোটা বই। আর নাটক নভেল নয়, রীতিমতন দর্শন, শাস্ত্র, ইতিহাস, নৃতত্ত্ব, বিভিন্ন বিষয় নিয়ে তার আগ্রহ ছিল। পরের দিন রাত্রিবেলা সেই 4টে বই ফেরত দিতেন, আবার 4টে বই নিতেন। একদিন লাইব্রেরিয়ান থাকতে পারলেন না, বললেন আপনি এই বইগুলো নিচ্ছেন না ফেরত দিচ্ছেন, আপনি পড়ছেন? বললেন হ্যাঁ পড়ছি, আপনি যে কোনো জায়গা থেকে আমাকে জিজ্ঞাসা করুন। তা আমার র্যান্ডম একটা লোক একটা 240 পাতা খুলে বলে এই বিষয়টার উপর কি লেখা আছে, একদম অন প্রিন্ট যা লেখা আছে, করে বলতে হবে। বহু হয়েছে এরকম, বহুবার অনেকে দেখেছে, তার বই পড়া দেখেছে। আমরা যেরকম করে বই পড়ি, উনি শুধু পাতা উল্টে যেতেন, স্থির তাকিয়ে থাকতেন, পাতা উল্টে যেতেন এরকম করে। ফটোগ্রাফিক মেমোরি, মানে পাতাটা যখন উল্টাতে তখন চোখ দুটো মাঝখানে পড়তো, মাঝখানে পড়ে পুরোটা প্রিন্ট হয়ে যেত একদম ব্রেনের মধ্যে, পাতা উল্টাতে। কিসের এই রহস্য? এই শক্তি কিন্তু স্বামী নিজেই বলতেন, তোদের মধ্যেও আছে রে এই শক্তি, আমাদের মধ্যেও আছে এই শক্তি, পোটেনশিয়াল, সম্ভাবনা। তা স্বামীজির হচ্ছে অস্খলিত ব্রহ্মচর্য, তার কোনোদিন কখনো স্খলন হয়নি। সেই শক্তি, সেই শক্তি, সেখান থেকে একাগ্রতার, তাহলে একাগ্রতার আসল শক্তির জায়গাটা কিন্তু এইখান থেকে, ওই রকম কনসেন্ট্রেশন, ওই রকম শক্তি।
দু নম্বর কথা হচ্ছে আনন্দে কি করে থাকা যায়। আনন্দে থাকার সবাই চেষ্টা করে, তাই না? সবাই 8 দিন আনন্দ পাবো এই করে করেই তার জীবনটা কেটে যায়। একদিন চাকরি পেলে আনন্দ হবেই। কোনো রকম কোনো একটা কাজ জুটালো, কাজ জুটিয়ে বললো এটা ঠিক চাকরি হলো না, তারপরে তো তা বললো বিয়ে করলে আনন্দ হবে, বিয়ে হলো তাও ঠিক আনন্দটা ঠিক হচ্ছে না। তাহলে সন্তান টন্তান এলে তবে এদিকে বাড়ির মায়ের সাথে বাড়ির বউ ঝামেলা লেগে গেছে, আর নিরানন্দটা বেড়ে গেছে, এখনো সে আনন্দের চেষ্টা করে যাচ্ছে। তাহলে বউকে আর বাচ্চাকে যদি আলাদা হয়ে যেতে পারি আর মাকে দেখাশোনা করে দূর থেকে, তাহলে এটা আনন্দ হবে। দেখো আনন্দের একটা অধরা একটা সেই সুকুমার রায়ের সেই কবিতার মতো সেই গাদার সামনে সেই ঝুলিয়ে রাখা হতো না মূলো, যাতে গাদারা নড়তে পারে। সারা জীবন সে আনন্দ হবে আনন্দ হবে করতে করতে কাটালো, আনন্দ আর হলো না। আমি তোমাকে বলছি, সরল বলছি, আনন্দ তুমি থাকবে কি থাকবে না এটা তোমার চয়েস। তুমি যখনই ভাববে যে আমার পরিবেশ পরিস্থিতি কন্ডিশন যাই হোক না কেন আনন্দ ব্যাপারটা আমার, আমি, পরিস্থিতি নয়। আমি কোন পাড়ায় থাকি, আমার বাড়ির পরিস্থিতি কেমন, আমার সাথে কে রাগ করেছে কে দুঃখ করেছে, আমি কত মাইনে পাচ্ছি বা পাচ্ছি না, এটার কোনোটার উপরে আমার আনন্দ দাঁড়িয়ে নেই। আনন্দ দাঁড়িয়ে আছে আমার উপরে, এটা আমার চয়েস, আমি আনন্দে থাকবো। যেমন ধরো আমি হাসি মুখে থাকবো না মুখ বেচারা করে থাকবো, আমার চয়েস। তুমি প্র্যাকটিস করতে পারো কাল থেকে যে মুখেও হাসবো মনে মনেও হাসবো। যদি কিছু গন্ডগোল করে ফেলি নিজেকেই হেসে বলবো আরে দূর রাধাকান্ত এটা কি করলি রে, আনন্দ করে, কৌতুক জানবে। সেন্স অফ হিউমার, কৌতুক বোধ তাদেরই আছে যারা নিজেকে নিয়ে মজা করতে পারে। অপরকে নিয়ে মজা সবাই করতে পারে, নিজেকে নিয়ে মজা কি করতে পারে? নিজের দোষ, নিজের ত্রুটি, নিজের বিকৃতি নিয়ে মজা যে করতে পারে তারই সেন্স অফ হিউমার আছে, তারই রসবোধ আছে, তারই কৌতুক বোধ আছে। সেটা তোমার হাতে আনন্দে থাকা এবং না থাকা। তুমি সিদ্ধান্ত নাও এই মুহূর্ত থেকে এইটা পূরণ হবে তবে আনন্দ, তা নয়। তিনি তো আনন্দময়, ঈশ্বরের স্বরূপ কি জানতে চাও? আনন্দময়। আমরা কি করে বুঝি একজন কাউকে দেখি যে হ্যাঁ এই ঈশ্বরের পথে একটু এগিয়েছে? কি করে বলো তো? তার আনন্দ দেখি, সর্ব অবস্থায় আনন্দ, গাছের নিচে আনন্দ, গলায় ক্যান্সার নিয়ে আনন্দ, পায়ে তোমার ব্যাধির তীর ঢুকে গেছে, গাছতলায় বসেছিলেন মাছ বাজাচ্ছিলেন, আনন্দে আছে, তখন আনন্দ। সর্ব অবস্থায় কেউ কন্ডিশন নেই আনন্দের। এই হলে আনন্দ থাকবে আর ওই হলে আনন্দ থাকবে না, এমন কোনো কন্ডিশন নেই। তখনই আনন্দ, সেটাই আনন্দ। বাদ বাকিগুলো কন্ডিশনাল, বাদ বাকিগুলো সুখ। সুখের অপোজিটে দুঃখ আছে, সুখের অপোজিটে অসুখ আছে। প্লেজার একটা শারীরিক তৃপ্তি হতে পারে তোমার কোনো কিছুতে, খিদে পেয়েছে খেলে প্লেজার হতে পারে। তো উল্টো দিকে পেন আছে, বেশি খাও পেন আছে। কিন্তু এই আনন্দে কোনো উল্টো দিকে অনানন্দ নেই বা নিরানন্দ নেই, শুধু আনন্দই আছে, কোনো কন্ডিশন নেই। তাই সেই স্থিতিতে হয়তো আমরা এখনো পৌঁছইনি, কিন্তু আমরা সেই চয়েসটা নিজেকে দিতে পারি যে আমার ভেতরকার যে হাসি, যে আনন্দময়তা, তা আমি কোনো মতেই খর্ব করব না। এই তো কয়েকদিনের জীবন, ম্যাক্সিমাম 75-80 বছরের একটা অ্যাক্টিভ জীবন। কবে হাসবো এই করতে করতেই কাটিয়ে দেবো? এখনই হাসতে শুরু করি, এখনই আনন্দে থাকি, যাই হোক না কেন আনন্দে থাকি। এইটা সবসময় খেয়াল। তাহলে শেষ করি আজকে।